বল, ত্বরণ, ঘাত, সাহস, কনভিকশন, আর্গুমেন্টেটিভ নেচার, অবস্টিনেন্স, অতিরিক্ত জেদ, সাডেন অ্যাঙ্গার তথা আমাদের সমস্ত প্রকার যে ফরওয়ার্ড মোশন যেগুলো করতে আমাদের ন্যাচারাল যে বুদ্ধি, বৃত্তি বা সাহসের থেকে অতিরিক্ত পরিমাণ বলবত্তার প্রয়োজন হয়, আই এম টেলিং ওভার দ্য পজিটিভ সাইডস অফ দ্যাট প্ল্যানেট, তার যে সমস্ত প্রকার কারকতা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নার্ভাস সিস্টেমের একদম পেরিফেরিয়াল পোর্শন, আমাদের শরীরের যেগুলো একদম শক্ত এবং সম্পূর্ণ নরম, এর মধ্যবর্তী যে সমস্ত অর্গান আছে অর্থাৎ কার্টিলেজ, লিগামেন্ট, এই সমস্ত কিছুর যে কারকতা যে বহন করে সে হচ্ছে মঙ্গল, যে আগামী 24 তারিখ মিথুন রাশিতে, যে রাশি দ্য নেচার অফ ডুয়ালিটি, নলেজ, ড্রিম, ডিজায়ার, ইমোশন, প্যাশন, আমাদের একদম চাইল্ডহুড ফেজ, ন্যাচারাল কানেক্টিভিটির প্ল্যানেট, ন্যাচারাল কমিউনিকেশনের প্ল্যানেট, সেই প্ল্যানেটের ঘরে সে ডাইরেক্ট হতে চলেছে। এবং এই ডাইরেক্ট হওয়ার জন্য যে সামগ্রিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল দেবে তাই নিয়ে আজকে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, আপনারা বিশেষত যারা লার্নার আছেন তারা দয়া করে শুনবেন। আমি আলোচনা শুরুর আগে আপনাদের একটু সময়টা বলে দিই, যেটা আমি নর্মালি প্রথমেই বলে থাকি। সেটা হচ্ছে 24/2/2025 সকালবেলা 5:16 মঙ্গল বকরি স্টেট থেকে মার্গী অবস্থায় আসবে। অর্থাৎ এই মুহূর্তে তার যে মোশনের যে মুভমেন্টটা আছে সেটা বৃষ রাশির দিকে আছে এবং সেটা উল্টো দিকে চলে আসবে, কর্কটের দিকে চলে আসবে। পুনর্বসু নক্ষত্রেই বকরি হবে এবং নবাংশে নিজের মূল ত্রিকোণে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল অবস্থান করবে। মঙ্গল যখন যে ডিগ্রিতে বকরি হয়েছিল সেটা তুলার ঘরে ছিল, তো পুরো 7টা রুম ক্রস করেও নিজের মূল ত্রিকোণে গিয়ে ডাইরেক্ট হচ্ছে, দুটো ঘরকে একসাথে নিয়ে আর কি। আমাদের আলোচনা কিন্তু মূলত আজকে থাকবে মঙ্গল ডাইরেক্ট হবে এবং মিথুন রাশিতে যে পোর্শনটা ও যাবে সেই পোর্শনটা নিয়ে। তো মিথুন রাশির যে নবাংশে মঙ্গল ডাইরেক্ট হচ্ছে সেটা পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণ এবং সেটি মেষ রাশির নবাংশ। পুনর্বসু নক্ষত্রের 3টে চরণ মিথুন রাশিতে আছে, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত, 29 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তারপরের যে 3 ডিগ্রি 20 মিনিট সেটা কর্কট রাশির নবাংশে আছে এবং পুনর্বসু নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ দুটো চরণই বর্গোত্তম। তো সেই স্টেটগুলো আমি আপনাদের টাইমিংগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে মঙ্গল যে ডিগ্রিতে ডাইরেক্ট হচ্ছে সেই ডিগ্রিটা হচ্ছে 22 ডিগ্রি 47 মিনিট 22 সেকেন্ড মেষ রাশির নবাংশ। সে 23 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ মেষ রাশির নবাংশে অবস্থান করবে 5/3/2025 রাত্রি 7:40 মিনিট পর্যন্ত। তারপরে সে বৃষ রাশির নবাংশে চলে যাবে এবং সেখানে অবস্থান করবে অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত 23/3/2025 মাঝরাতে 1:51 মিনিট পর্যন্ত। তারপরে সে 26 ডিগ্রি 40 মিনিট থেকে একদম 29 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত সে মিথুন রাশির মানে পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণে থাকবে এবং সেটা মিথুন রাশির নবাংশ। অর্থাৎ যেদিন সে কর্কট রাশিতে প্রবেশ করবে যে মুহূর্ত পর্যন্ত সেটা হচ্ছে 3/4/2025 রাত্রিবেলা, এটিও মাঝরাতে 1:32 মিনিট পর্যন্ত। এরপরে সে কর্কটে তার গোচর ডেবিলিটেটেড হবে পুনরায় এবং কর্কটে তার গোচর ন্যাচারাল ফরওয়ার্ড মোশন তার সংগঠিত হবে। মঙ্গল যে টাইম পর্যন্ত, আমি বারবার বলেছি আপনাদের যে প্রত্যেকটা প্ল্যানেট যখন ডাইরেক্ট হয়, ডাইরেক্ট হওয়ার পরে সে প্রথম তো স্ট্যাটিক ফেজে থাকে। মঙ্গলের ক্ষেত্রে মোটামুটি 5.5 দিন আগে থেকে মঙ্গল স্ট্যাটিক হয়ে যাবে,
অর্থাৎ 24 তারিখ মঙ্গল ডাইরেক্ট হচ্ছে, তার মানে 18 তারিখ থেকে ইট উইল বি ওভার স্ট্যাটিক মোড, এবং ডাইরেক্ট হওয়ার পরেও মঙ্গল কিন্তু প্রায় 3.5 দিন পর্যন্ত স্ট্যাটিক মোডে থাকবে। টোটালটা যোগ করলে 8 দিন সময় হয়। স্ট্যাটিক মোডে থাকাকালীনই মঙ্গল এক্সর্শন ফেজে চলে যাবে, এক্সস্ট হয়ে যাবে। তো এক্সর্শন ফেজে যাওয়ার যে সময়টা পর্যন্ত মঙ্গল থাকবে সেটা হচ্ছে 6/3/2025 পর্যন্ত। ভেরি স্লো মোশন এবং একটা বিপুল পরিমাণে যে স্ট্যাটিক এনার্জি সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্সন হবে, এবং কনভার্সন হওয়ার পরে তো যেরকম একটা স্প্রিংকে চেপে দিলে স্প্রিংটা যখন ছেড়ে দেওয়া হয় তো তার স্ট্যাটিক এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্সন হয়, তার ফলে সে কিছুটা কর্ম করার ক্ষমতা পায় তার বল দ্বারা, ঠিক সেরকমই তারপরে সে একদম বলহীন অবস্থায় স্প্রিংটি থাকে। তো সেই ফেজটা হচ্ছে এক্সর্শন ফেজ, সেটাতে থাকবে 6/3/25 পর্যন্ত ভেরি স্লোলি। আমি যাদের সাথে নর্মালি ওভার টেলিফোনে কথা বলেছি রিগার্ডিং দ্যাট ম্যাটার এখনো পর্যন্ত, তাদের আমি প্রত্যেককেই বলেছি যে 7 তারিখের পর থেকে মঙ্গলের কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গায় তৈরি হবে। যদিও মঙ্গল যেদিন ডাইরেক্ট হয় তারপর থেকে 49 দিন সময় লাগে ওর পুরোপুরি নর্মালসি আসতে, যেটাও ন্যাচারালি বল বা তার যে কার্যকারিতা সেটা প্রদান করে অভ্যস্ত, সেটা আসতে তার 49 দিন সময় লাগে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে একটা মিনিমাম, এমন তো নয় যে 49 দিনের দিন থেকেই কাজ করা শুরু করবে, স্লোলি সেই পোর্শনটায় যাবে, সেটা যেতে ওর সময় নেবে মিনিমাম, সেটা 7 তারিখ 7/3/2025। তো আমরা এবার বেসিক আলোচনায় চলে যাব যে ডাইরেক্ট হওয়ার পরে মানে ইনডিরেক্ট ছিল, এখন ডাইরেক্ট হতে চলেছে, আমরা যে আলোচনা করছি তার ফলাফল কি হবে। দেখুন, গ্রহ যখন বকরি থাকে তখন তার চেষ্টা বল অসম্ভব বেড়ে যায় তার এই কারণেই, কারণ গ্রহ তার নিজস্ব কক্ষপথে, প্রত্যেকটা গ্রহই তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে। ঘুরতে ঘুরতে গ্রহ যখন পৃথিবীর সাপেক্ষে মঙ্গল বা মঙ্গলের সাপেক্ষে পৃথিবী, আমরা যদি মঙ্গলে বসবাস করতাম তাহলে পৃথিবী এ সময় বকরি থাকতো। আমরা পৃথিবীতে বসবাস করছি, তো মঙ্গল এখন পৃথিবীর মানে একে অপরের কক্ষপথে কাছাকাছি আছে। তো যে রাশিতে অবস্থান করে সেই মুহূর্তে যতটা কাছে থাকা যায় তো সেটা আছে। এই কাছে থাকা অবস্থায় তার চেষ্টা বলে এই কারণেই বাড়ে কারণ তার মুভমেন্ট খুব ধীরে হয়। আপনি যদি কখনো, আপনারা প্রত্যেকেই অভিজ্ঞতা আছে, ট্রেনে করে যদি কখনো যাত্রা করেন দেখবেন যে দূরের একটা কোনো বস্তু যখন সেটা চলে যাচ্ছে সেটা দেখবেন আস্তে আস্তে তার শিফটিংটা হয়। আর যখন কাঁচ থেকে কোনো বস্তু চলে যায়, একটা লাইট পোস্ট, একটা গাছ, সেটা কিন্তু ট্রেনের যেরকম গতি সেই গতিতেই সে পেছন দিকে চলে যাবে। এটা ন্যাচারাল অবজারভেশন। গ্রহের ক্ষেত্রে ফলটা উল্টো হয়। উল্টো এই কারণেই হয় কারণ তখন তার দৃশ্যপট পরিবর্তন হয় না, সে একটা জায়গায় স্থির হয়ে থাকে কিছুদিনের পর্যন্ত। প্ল্যানেটের শক্তি অনুসারে তার বকরির অবস্থা ডিপেন্ড করে। সবচেয়ে বেশি দিন কে বকরি থাকে না শনি, প্রায় 4.5 মাসের মতন, 146 থেকে 151 দিনের মতন শনি বকরি থাকে। তারপরে বৃহস্পতি 118 থেকে 121 দিন, তারপরই মঙ্গল থাকে মোটামুটি 61 থেকে 64 দিন। দুটো ঘর নিয়ে বকরি হলে, অনেকবার বলেছি যে দুটো ঘরের ইফেক্ট দেবে। পরের বার যখন 2027 সালে মঙ্গল পুনরায় বকরি হবে সেটা সিংহ রাশিতে ঢুকে বকরি হয়ে কর্কটে নেমে আসবে। তো কর্কটে যে কদিন বকরি অবস্থায় ছিল সেই সময়ের যে 62 দিনের যে অংশটা পূরণ হয়নি, অ্যাভারেজ বলছি, তখন সেই সময় কর্কট রাশিতে পরিভ্রমণ করে 62 দিনের সেই অংশটা সে রিকভার করবে, আবার সিংহতেও থাকবে। তো যথারীতি পরের বার কন্যাতে গিয়ে আবার সিংহতে নেমে আসবে সেই অংশটা রিকভার করার জন্য। ঠিক যেরকম 2012 সালের আপনারা খেয়াল করে দেখবেন যারা দেখেন আর কি, রীতিমতো 12 সালের মোটামুটি মাঝামাঝি সময় পর্যন্ত যেটা তৈরি হয় সেটা হচ্ছে মঙ্গল
বকরি ছিল, এবং শুধু বকরি ছিল নয়, প্রথম দিকে 29 ডিগ্রিতে মঙ্গল সিংহ রাশিতে গিয়ে বকরি হয়ে তারপরে সে প্রায় 13.5 ডিগ্রি নিচে নেমে এসেছিল। সেরকম একটা ফেজে ঠিক তার 15.5 বছর বাদে মঙ্গল সেখানে অবস্থান করবে। যে ঘরে বকরি হয় তার 15.5 বছর বাদে মঙ্গল সেখানে এসেই মোটামুটি তার 2-4 ডিগ্রি এদিক ওদিকে থেকে সেই স্প্যানটা সে কভার করে। তো যাই হোক, টেকনিক্যাল বিষয় থেকে এবার আমরা সামগ্রিক প্রভাবের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আমরা এবার প্রভাবের বিষয়ে চলে যাই। মঙ্গল কিসের প্ল্যানেট? মঙ্গল কালপুরুষের প্রথম এবং অষ্টম কারকতার প্ল্যানেট। প্রথম কারকতায় কি হয় না, ফার্স্ট সাইন, সেখানে রবি এসে এক্সল্টেড থাকে এবং শনি ডেবিলিটেটেড থাকে। শনি কেন ডেবিলিটেটেড থাকে? শনি যে পদ্ধতিতে কাজ করাকে অভ্যাস করে বা যে পদ্ধতিতে সে কাজ করে অভ্যস্ত, মঙ্গল তার বিপরীতধর্মী কাজ করে অভ্যস্ত। আর রবি কেন এক্সল্টেড থাকে? প্রথম কথা তো টেম্পারেচার ঘটিত কারণ। 2 নম্বর হচ্ছে রবি সবসময় পাওয়ার এবং অথরিটির ইনস্ট্যান্ট ফোর্সের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ এই মুহূর্তে আমার কতখানি ক্ষমতা বা পাওয়ার বা তার কতটা এক্সিকিউশন পর্যন্ত করা যায় সেই ফেজ পর্যন্ত কাজ করে। সেটা মঙ্গল তার সেনাপতি, সেই হিসাবে তার সেনাপতির ঘরে এসে সে সর্বাধিক কমফোর্টেবল। নিজের মূল ত্রিকোণ থেকে 9th-এ, রবি জেনারেলি 9th এবং 10th হাউসের কারকতা বহন করে। বহু বইতে পাবেন 9th হাউস, যেহেতু সে পিতা, গুরু বা এই সমস্ত কারকতাকে বহন করে। বৃহস্পতিও সেটি করে, কিন্তু বৃহস্পতি নর্মালি পুত্রভাব 5th এবং 5th-এর 5th 9th হাউসকে বহন করে। কিন্তু রবির ক্ষেত্রে, রবি যেহেতু কাজের নেচারকেও প্রচুর পরিমাণে দেখে, সে 10th হাউসকেও দেখে। সেই জন্য নিজের মূল ত্রিকোণ থেকে তার কাজের নেচার সম্পূর্ণ ডিফারেন্ট। দেখবেন ইন্ডিকেটিভ নেচার, সেটা হচ্ছে শুক্রের ঘর, যেখানে তার দ্বাদশপতি এসে তুঙ্গ হয়। অর্থাৎ রবি সবসময় ইন্ডিকেটিভ ওয়ার্কে বিশ্বাস করে। আমি হুকুম জারি করব, সেই অনুসারে কাজ হবে। রাজার এটাই কাজ। রাজা কখনো রোডে নেমে নিজে এক্সিকিউটিভের ভূমিকা অবলম্বন করে না, তার জন্য তার অনেক অমাত্য থাকে, তারা কাজ করে দেয়। তো মঙ্গলের বেসিক নেচার হচ্ছে, মঙ্গল কমান্ডিং নেচারে বিলিভ করে। শুধু কমান্ডিং নয়, খুব ডমিনেটেড কমান্ড করতে হবে। যেরকম দেখবেন যে কোনো ডিসিপ্লিন ফোর্সে সেখানে ভার্বাল কমান্ড জারি হয়। সিনিয়র অথরিটি হয়তো এই মুহূর্তে তার লিখিত অর্ডার দেওয়ার সময় নেই, ইমার্জেন্সি আছে, ভার্বাল কমান্ডেই কাজ হয়ে যায়। মানে সেভাবেই ট্রেনিং থাকে, প্রসেসটা সেভাবেই হয়। তো মঙ্গল যত রকম আমাদের গতি, আমাদের বল, আমাদের ঘাত, এটাকে থ্রাস্ট বলা হয়, অ্যাক্সিলারেশন, আমাদের যত রকম এনার্জি, ফোর্স, আমাদের কনভিকশন, দৃঢ় প্রত্যয়, এই সব কিছুর কারকতা মঙ্গল বহন করে। মঙ্গল যখন বক্রি হয়ে গেছে তখন এর প্রভাবগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছিল। অতিরিক্ত মাত্রায়, যে মাত্রাটা আমাদের যে ক্ষমতা পর্যন্ত আমরা বহন করতে পারি তার থেকে বেশি মাত্রায় আছে। সেটা চারপাশের যদি ঘটনা প্রবাহকে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে অন্যান্য প্ল্যানেটের তো ছিলই, বৃহস্পতিও জাস্ট ডাইরেক্ট হয়েছে, 7-8 দিন হয়েছে। তো মঙ্গল এখনো পর্যন্ত কিন্তু তার বল বা ফোর্স সে কিন্তু সোসাইটির ওপরে, বা এই মুহূর্তে পৃথিবীতে আছি তো পৃথিবীর ওপরে দিয়ে রেখেছে। আমাদের লেভেল অফ কনসেন্স বেশি, আমরা বুঝতে পারছি, অন্যান্য প্রাণীরা তাদের মতো বুঝতে পারছে, কিন্তু স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর ওপরেই কিন্তু তার ফোর্স বর্তাচ্ছে। সব প্ল্যানেটেরই ফোর্স বর্তায়। তো সেক্ষেত্রে মঙ্গলের ফোর্সটা এক্সেসিভ পজিশনে এই মুহূর্তে রয়েছে এবং মিথুনের ঘরে রয়েছে। মিথুনকে শুধুমাত্র আমরা নলেজ বা ডুয়ালিটি দিয়ে আমি শুরুতে বলেছি, মিথুনের একটা অদ্ভুত ব্যাপার আছে, মিথুন কমিউনিকেশন, মিথুন ছড়িয়ে দেয় যে কোনো জিনিস, স্প্রেড করে। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, ফ্যানিং দ্য ফ্লেম, অর্থাৎ নেগেটিভ অর্থে প্রয়োগ করা হয় যে আমরা বাংলায় যেটা বলি যে অগ্নিতে ঘৃতাহুতি না করাই ভালো। মানে সেটা যজ্ঞ ব্যতিরিক্ত অন্যান্য কোনো, তাতে গণ্ডগোলটা ছড়িয়ে যেতে পারে। উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন রিউমার, কোনো প্রভোকেটিং স্পিচ,
যেগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই জাতীয় কাজের ঘরে কিন্তু মঙ্গল রয়েছে। যে কোনো রিউমার, যে কোনো কিছু 19 থেকে 20 হলেই সেটা কিন্তু স্প্রেড করে যেতে পারে। শুধু স্প্রেড একটা কারণেই সীমিত আছে, তার কারণ হচ্ছে এই মঙ্গলের দ্বাদশে বৃহস্পতি আছে, ফলে তার যে পেডিস্টালটা, যার উপরে দাঁড়িয়ে মঙ্গল কাজ করছে, মঙ্গলের ডাইরেকশন তো ওদিকে রয়েছে, তার জন্য মঙ্গল একটা সাময়িক বলতে পারেন একটা শাসনের মধ্যে আছে, আন্ডার পারভিউ অফ জুপিটার। জুপিটার যেখানে থাকে তার মোটামুটি 40 ডিগ্রি অ্যাম্বিয়েন্সের মধ্যে বৃহস্পতি তার প্রভাবকে রেখে দেয়, এবং মঙ্গল তার মধ্যে চলে এসেছে। তার ফলে তাকে সীমিত পরিমাণে কন্ট্রোল বৃহস্পতি করতে পারছে। স্পেশালি আমি আজকে অনুষ্ঠান করছি 13 তারিখ, তো এই সময়টার মধ্যে বৃহস্পতি এক্সজশন ফেজেই রয়েছে, পরশু দিন কেটে যাবে, তবুও কন্ট্রোল করছে। সেটা অভিজ্ঞতা দ্বারা বোঝা যায় যে কন্ট্রোলটা করছে কি না করছে। এটা 1 নম্বর। তো এই পরিমাণ ফোর্সগুলো বেড়ে রয়েছে মানুষের মধ্যে, জেদ, আর্গুমেন্টেটিভ নেচার, যে কোনো ব্যাপারে বিবাদাত্মক কথা বলা, যে কোনো ব্যাপারে কথা থেকে সেটা কোনো দৈহিক ঝগড়াঝাটি পর্যন্ত চলে যাওয়া, বা একে অপরের উপর খড়গহস্ত হওয়া। ভাষা, মঙ্গল ভাষাকে ভীষণ নিয়ন্ত্রণ করে, কারণ কালপুরুষের নিজের মূল ত্রিকোণের দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবে মঙ্গল রয়েছে, এবং তার ডাইরেকশন রয়েছে দ্বিতীয় ভাবের দিকে। তার ফলে ভাষার মধ্যে একটা অত্যন্ত পরিমাণে বলতে পারেন কাউকে বিলো দ্য বেল্ট হিট করে দেওয়া, কাউকে এমন কোনো কথা বলে দেওয়া যে কথাটার কোনো প্রাসঙ্গিকতাই নেই, কথাটা না বলাও যায় কিন্তু বলে দেবে। মাথা গরম হয়ে গেলে সেটা, আমি যেটা একটু আগে বললাম, ফ্যানিং দ্য ফ্লেম, সেকেন্ডের মধ্যে ছড়িয়ে যাবে বিষয়টি। এই ধরনের প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে ছিল। তার সাথে জেদ করে থাকা, ইগো ধরে থাকা, কারোর সাথে গন্ডগোল হলো তো কেউ কারোর সাথে কথা বলবে না, এরকম একটা স্টেটে চলে যাওয়া, বা কেউ কারোর সামনে ব্রেকডাউন হবে না, সবাই অন্যের ফল্ট খোঁজার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট হবে। এই বিষয়গুলো একটা মাত্রা অতিরিক্ত স্তরে রয়েছে এখন। তো when the Mars will become over direct motion, তারপর থেকে যেটা হবে সেটা হচ্ছে এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে কাম ডাউন হবে, নিউট্রালাইজ হবে। কবে থেকে নিউট্রালাইজ হবে? কারণ সেটা 7 তারিখের পর থেকে আমরা বুঝতে পারবো। 7 তারিখ থেকে মোটামুটি আস্তে আস্তে যত ওদিকে যাবে তত আমরা বুঝতে পারবো। নাম্বার 2 হচ্ছে মঙ্গল যে ঘরে রয়েছে সেই ঘরের অধিপতি এই মুহূর্তে এখন স্যাটার্নের সাথে বসে রয়েছে। বুধ কম্বাস্ট আছে কি না আছে সেটা বিষয় নয়, উচ্চ গতিতে আছে, স্যাটার্নের সাথে বসে রয়েছে। তার ফলে সেই ঘরের যে ডিসপোজিটার, সেই ডিসপোজিটার কিন্তু নট ইন আ গুড স্টেট, এবং আর কিছুদিন পরে এই মাসের একদম শেষের দিকে বুধ ডেবিলিটেটেড হবে এবং তারপরে নিজ ভঙ্গ হবে। তো সেটাও কিন্তু আগে নিজ হবে তারপরে ভঙ্গ হবে। তো তার ফলে মঙ্গল যে সেই ঘরে বসে রয়েছে তার কিন্তু জায়গাটা ট্রেমোরিং হবে, কারণ সেই ঘরের যে অধিপতি, বাড়িওয়ালা সেই ঘরের, তো সে নিজে খুব বেটার স্টেটে নেই। তো দিস ইজ ওয়ান অফ দ্য নেগেটিভ কজেস। তো সেই কারণে আপনারা প্রত্যেকে 7 তারিখ পর্যন্ত প্রাইমারিলি এই ব্যাপারগুলোকে একটু নজর দেবেন। আমি যেটা বললাম, বিশেষত মঙ্গল না ডেইলি আমাদের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে, কারণ ও আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শন। বহু লোক মঙ্গলের সাথে রেড কালারের ভেবে মঙ্গলকে রক্ত হিসাবে দেখানোর চেষ্টা করে। মঙ্গলের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। মঙ্গল ইজ নট আ কমিউনিকেটিং প্ল্যানেট। মঙ্গল রক্ত, ব্লাড প্রেশারের সাথে যুক্ত আছে। হ্যাঁ, সেটা লিম্ফের প্রেশারের সাথেও যুক্ত আছে, বা শরীরের যে কোনো প্রেশার। প্রেশার মানে কি? দ্যার ইজ এ ফোর্স। ব্লাডটা তার যেখান দিয়ে যাচ্ছে, ভেসেলের তার ভেইনের মধ্যে দিয়ে বা আর্টারির মধ্যে দিয়ে, সে তার দেওয়ালের উপরে যে চাপ সৃষ্টি করছে, এই ফোর্সের সাথে মঙ্গল যুক্ত। রং লাল হলেই সেটার সাথে মঙ্গল যুক্ত নয়। আমাদের ব্লাডের রং লাল হয়েছে, লালটা ডমিনেটিং কালার বলে। ব্লাডের মধ্যে অনেক রকম
তার হোয়াইট ব্লাড কর্পাসেলস রয়েছে, অনুচক্রিকা রয়েছে। তো লাল রংটা যেহেতু ডমিনেটেড, সেহেতু কালারটা লাল হয়েছে, আর কিছুই নয়। সেটা লিম্ফের মধ্যে আরবিসি থাকে না, সেই জন্য তার কালারটা সাদা রয়েছে। তার সাথে মঙ্গলের কোনো সম্পর্ক নেই। বারবার বলে দিই, বহু লোক প্রশ্ন করে, হ্যাঁ, রক্ত প্রবাল পড়তে হবে, অমুক তমুক। এটা দেওয়া হয় মানুষকে টু কাম ডাউন দ্য নার্ভাস সিস্টেম নেচার। মঙ্গল যেখানে প্রেশার, আমাদের যে কোনো কিছুর প্রেশার কোথায় তৈরি হয়? এখানে। তার কারণ এটা আমাদের চিন্তা শক্তির জায়গা, নার্ভাস সিস্টেমের জায়গা। আমাদের যে কোনো প্রকার ইমোশনের যে অভিব্যক্তি বা যে কোনো চিন্তা, যা কিছু, যে হাত নাড়াচ্ছি, কথা বলছি, সমস্ত কিছু, এই সমস্ত কিছু প্রিপারেটরি স্টেট হচ্ছে এটা সিপিইউ। তো মঙ্গলের অ্যাক্টিভিটিস সবচেয়ে এখানে আছে। বলে না মাথা গরম, কেউ কখনো বলে হাত গরম, পা গরম, বলে মাথা গরম। কেন বলে? কথাগুলো এমনি আসেনি, কথাগুলো আমরা বলার সময় অনেক সময় নর্মালি বলে দিই। মাথা কি কারোর গরম হয়ে যায়? হয়তো সামান্য রক্তচাপ বেড়ে গেলে একটু গরম হতে পারে। গরমটা হয় কি, যে মঙ্গলের প্রভাব বেড়ে যাচ্ছে, ওখানে ফোর্স বাড়ছে। আমরা কোনো একটা বিষয় নিয়ে হয়তো অতিরিক্ত চিন্তা করছি, বা কারোর প্রতি ক্ষোভ, রাগ, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে। আমার মনে হচ্ছে সেই মানুষটিকে হয়তো মৌখিক বক্তব্য দ্বারা, বা খুব খারাপ সেন্সে বলছি, তাকে ফিজিক্যালি যদি হার্ট করতে পারতাম, তাহলে আমার মানসিক একটা শান্তি হতো। সেই অবস্থাটাকে আমি বলছি আমরা মাথা গরম। এটা একটা বিকৃতির লক্ষণ, ডিস্টরশন। মেন্টাল স্টেট তখন ন্যাচারাল স্টেট থেকে সরে গেছে। স্বাভাবিক অবস্থায় তো সেটা আমাদের হয় না। এই সমস্ত কিছু বিং ডিটারমাইন্ড বাই দ্য মার্স। তো সেইখান থেকেই আসে ফোর্স, কারেজ। আমাদের যত রকম সারা পৃথিবীতে যত দেশ আছে, প্রায় প্রত্যেকেরই একটা সেনাবাহিনী আছে। সেটা ভারতবর্ষের মতো সবল, অত্যন্ত সংগঠিত, সবল, অর্গানাইজড সেনাবাহিনী হতে পারে, বা খুব সামান্য দুর্বল, ফিবল সেনাবাহিনী হতে পারে। কিন্তু যেটাই হোক, তাদের কাজটা কি? দুরকম কাজ। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ, কোনো অন্য দেশকে গিয়ে আক্রমণ করা, বা কোনো দেশ, নিজের দেশ যদি আক্রান্ত হয় তাকে প্রতিহত করা। তো দুটোর ক্ষেত্রেই কাজ কিন্তু অ্যাকচুয়ালি ডেটারেন্সের কাজ অথবা অ্যাগ্রেশনের কাজ। দুটোই মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ দুটোতেই অসম্ভব সাহস লাগে এবং কমান্ড লাগে। তার যে সিও, তার যে কমান্ডিং অফিসার যেটা বলবে, সেই মুহূর্তে সেই কাজটাই করতে হবে দেশের জন্য, এবং তাদের কাছে অন্য কিছুর ব্যাপার নয়। বলে না যে সোলজার কখনো পেছন দিকে আসে না। এটা কথাগুলো এমনি আসেনি, এর সাথে মঙ্গলের অ্যাক্টিভিটিস যুক্ত আছে, এবং এটা কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য। তো এটা যেরকম আছে, তার জন্য সাহস লাগে, ব্রড মাইন্ডেড লাগে। আমি কুম্ভ রাশির, মানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বহুবার বলি, 3rd এবং 10th হাউসের লর্ড এক। তার ফলে কি হয়, আমি কুম্ভ লগ্নের বহু মানুষকে নিঃশব্দে একদম, যদি তার শনি পজিটিভ সেন্সে থাকে, সে এত কষ্ট সহিষ্ণু এবং এত কঠিন কঠোর কাজ সে এত অনায়াসে করতে পারে, যে অন্য কোনো মানুষ সেটা, মানে আমাদের মতন সাধারণ মানুষ তো ভাবতেই পারবে না এরকম জিনিস। তো এইগুলো এমনি দেয় না, মঙ্গলের মধ্যে এগুলো পজিটিভ সেন্স আছে। কিন্তু এগুলোই যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, কেন বেড়ে গেছে? বকরি ছিল, বকরি থাকলে বাড়বে কেন? কারণ পৃথিবীর কাছাকাছি এসে পড়বে। কাছাকাছি এসে পড়লে কি হবে? তার ফোর্স বেড়ে যাবে, সেই কারণে তার এফেক্টটা বাড়ে। যখন সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, মানে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হবে, আস্তে আস্তে সে তার ন্যাচারাল ডিস্টেন্সে চলে যাবে। তখন সে ন্যাচারালি আবার তার যে ফোর্স বা সমস্ত কিছুর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, এবং পরিস্থিতি নিউট্রালাইজ হতে থাকবে। দিস ইজ দ্য বেসিক থিং যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে। বহু মানুষ এই জন্য বলে বকরি প্ল্যানেট থাকা ভালো নয়, অমুক নয়, কিছু নয়। ভালো খারাপের বিষয় নয়, বকরি থাকলে সেই প্ল্যানেটের ফোর্স বেশি। নিচ অবস্থায়ও, আমি বারবার বলছি, নিচ অবস্থায় গ্রহ দুর্বল হয় না, গ্রহের কারকতা চেঞ্জ হয়ে যায়। এখন কোনো মানুষ যদি মনে করুন MBBS পাশ করে সে ব্যাংকে চাকরি করে, তাহলে যেরকম হবে, সে ডাক্তার কিন্তু চাকরি করছে ব্যাংকে, ঠিক সেরকমই তার এডুকেশনের সাথে, তার স্টাডি বা তার সাথে বেড়েও, তার সাথে তার কর্মর কোনো সম্পর্ক নেই। ঠিক সেরকমই এটাকে বলা হয় ডেবিলিটেটেড।
তার মানে সে দুর্বল নয়। ব্যাংকে কোনো লোক অসুস্থ হলে সে কিন্তু তার বিদ্যেটি অ্যাপ্লাই করতে পারে, এটা ভাববেন না। আমাদের একটা সহজ ধারণা রয়েছে যে নীচ মানে গ্রহ দুর্বল হয়, কিচ্ছু দুর্বল হয় না। দুর্বল থাকার অন্যান্য জায়গা রয়েছে। তুঙ্গ অবস্থায় গ্রহ দুর্বল হয়। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে কোনো রাজপুত্র, মনে করুন জন্মগতভাবে সে কোনোভাবে তার শারীরিকভাবে ডাউন সিনড্রোমে আক্রান্ত, পক্ষাঘাতগ্রস্ত, সে রাজপুত্র কিন্তু তার রাজ চালানোর ক্ষমতা নেই, তাহলে কি হলো? রাজপুত্র কিন্তু ক্ষমতাহীন। তাহলে গ্রহ তুঙ্গ অবস্থাতেও দুর্বল হয়, আবার নিচ অবস্থাতেও সে অত্যন্ত পূর্ণমাত্রায় ফল দিতে পারে। আমি নাম বলছি না, কিন্তু আপনারা ইন্টারনেটে দেখে নেবেন যাদের জন্ম আছে, শনি নিচ আছে, 68 থেকে 70 সালের মধ্যে জন্ম, তার 30 বছর আগে চলে যান, 39 থেকে 41 সালের শুরুর দিকের মধ্যে জন্ম, শনি নিচ আছে। প্রত্যেক বছর কার্তিক মাসে রবি নিচ থাকে। বড় বড় সেলিব্রিটিদের জন্ম, আমি বহু লোককে দেখি রবি নিচ হলেই একটা চুনি পড়ে নেয় হাতে। আমি এটা পড়েছেন কেন? বলছে না আমার রবি নিচ আছে। না, এত লোকের তো রবি নিচ আছে, তারা কি করে সেলিব্রিটি হয়? অ্যাস্ট্রোলজি ব্যাপারটা এত ইজি নয়, আবার এত হার্ডও নয়। সব কিছুর পেছনে একটা কারণ আছে, ইউ নিড টু নো দ্য কজ। তো মিথুন রাশিতে মঙ্গল ওভার এনার্জাইজড থাকে, বারবার বলছি, ফ্যানিং দ্য ফ্লেমের নেচার থাকে। একটা নর্মালি ডেডিকেটেড, একটা স্লো ইন পাথ অ্যান্ড স্কিলফুল নলেজ দেয়, প্রচুর পরিমাণে ভার্সেটাইল নলেজ দেয়। মঙ্গলের মধ্যে কিন্তু খুব নলেজ গ্যাদারিং, নলেজ শুধু গ্যাদারিং নয়, মঙ্গলের মধ্যে একটা প্রকৃতি রয়েছে। যারা বিভিন্ন দেখবেন ভ্রমণ কাহিনী লেখে, গ্লোব ট্রটার কোনো, সারা পৃথিবী ঘুরছে এবং তার যার যেখানে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা লিখছে, এভরিডে ডায়েরি নোট করা। আমি অনেক মানে পুরনো দিনে, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বা তারও আগে, সে ক্রিমিয়ার যুদ্ধের সময় থেকে প্রথম আধুনিক যুদ্ধ, আমি অনেক পড়েছি যে বহু সোলজার না তার প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স লিখতেন, কারণ সেখানে তো কেউ নেই তার। এখনকার দিনের মতন তো যোগাযোগ ব্যবস্থাও ছিল না, খুব রিমোট এরিয়ায় সে হয়তো তার পরিবার সমস্ত কিছু ছেড়ে সেই করছে, তো প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স সে লিখে রাখতেন। এত অসম্ভব সুন্দর ভাষা, অনেক বড় বড় সাহিত্যিকও তার কাছে মানে রীতিমতো চ্যালেঞ্জ দেওয়ার মতন। তো আমি দেখেছি মঙ্গলের মধ্যে গুণটা আছে, খুব সুন্দর করে বিবরণ লিখতে পারে। এই ধরনের কোয়ালিটি কিন্তু এই যেই না ডাইরেক্ট হবে, এটা কিন্তু বাড়তে থাকবে। কতদিন পর্যন্ত? 2 তারিখ পর্যন্ত। তো অ্যাগ্রেসিভনেস, ডমিনেটেড টাইপ অফ কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, এগুলো ক্রিয়েটিভিটি বাড়বে। এইগুলো প্রথম যে দুটো কথা বললাম স্লাইটলি নেগেটিভ, সেগুলো কিন্তু স্লাইটলি পজিটিভের দিকে যাবে। প্রচুর ডাইনামিক থটস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড ইনোভেশন সেগুলো কিন্তু তৈরি করবে, বিভিন্ন দিকে ভার্সেটাইল নলেজ দেবে সেটা। এবং মানুষের মধ্যে যে জড়তা আটকে থাকা, কোথাও মানি আটকে রয়েছে, কোথাও কোনো জমি সংক্রান্ত, কোনো লিটিগেশন সংক্রান্ত, এগুলো আটকে রয়েছে, দিস থিংস উইল বি গেটিং মোর অ্যান্ড মোর স্পিড, এবং সেটা রেজলিউশনের দিকে যেতে থাকবে। হ্যাঁ, তীক্ষ্ণ এবং দ্রুত ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু এই সময় তৈরি করবে। একটু রেস্টলেস করবে, দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করার জন্য। যেহেতু শনি এখন রাহুর খুব কাছাকাছি এসে যাবে, শনি রাহু মোটামুটি 9 ডিগ্রির অ্যাম্বিয়েন্সের মধ্যে এসে গেলে শনি কিন্তু আস্তে আস্তে যেটাকে বলে সে কন্টামিনেটেড হতে থাকবে, পলিউটেড হতে থাকবে। শনি কম্বাস্ট হচ্ছে সেটা বড় বিষয় নয়, এখানে আমি কম্বাসন নিয়ে অনুষ্ঠান করেছি, তার থেকেও বেশি বড় হচ্ছে শনি রাহুর সংস্পর্শে থাকবে। এবং এই ম্যাটারটি মোটামুটি মে মাসের 18 তারিখ পর্যন্ত তো থাকবেই, কিন্তু শনি যতক্ষণ মীন রাশিতে ঢুকে 3 ডিগ্রি 20 মিনিট ক্রস না করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ সিংহ রাশির নবাংশে যতক্ষণ পর্যন্ত ঢুকে না যাচ্ছে, রাহুর সাথে তার ফোর্স বিনিময়টা মানে একদম নেগেটিভ, বিপরীতধর্মী ফোর্স বেশি থাকবে, যার কারণেও কিন্তু হঠকারিতাটা তৈরি হবে। এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করে দেব। তো
তখন সেটা বলে দেব। আচ্ছা, আমাদের শোল্ডার্স, আমাদের লাংস, তার সাথে আমাদের ব্রাঙ্কিয়াল যে ধমনী আছে যেখানে, বা আমাদের ধরুন যে ব্রাঙ্কিয়ালসগুলো যেখান থেকে আমাদের শ্বাসবায়ু ঢোকে, সেখানে হাত, পুরো বাহু, বাম হাত বিশেষত, হৃৎপিণ্ডের বাম দিকের অংশ বা বাম দিকের লাং বেশি পরিমাণে, এগুলোতে কিন্তু একটু গন্ডগোল হওয়ার প্রবাবিলিটি তৈরি হচ্ছে। সেই বিষয়ে সাবধান থাকার দরকার আছে। আর যেটা আছে সেটা হচ্ছে যাদের কোনো দীর্ঘদিনের কোনো জমি সংক্রান্ত বিবাদ, বা মনে করুন কোনো জমি সেল করেছেন, তার টাকা পয়সা কিছু পেয়েছেন কিছু পাননি, বা একটা নেগোসিয়েশন লেভেলে রয়েছে, আপনি সেলার বা পারচেজার যে মোডেই থাকুন না কেন, সেটা আপনার ফেভারে আসবে। হ্যাঁ, মানে এবং এই ফেভারটা কিন্তু মানে উইল গেট বোথ দ্য সাইডস, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সেদিক থেকে বেটার ফল প্রদান করার মতন জায়গায় রয়েছে। আর যেটা ফল দেবে সেটা হচ্ছে যারা ধরুন বাইরের কোনো এডুকেশন পারপাসে কোনো আটকে রয়েছে, কোনো কাগজপত্র ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনে কোনো প্রবলেম রয়েছে, ভেরিফিকেশন স্তরে প্রবলেম রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব দ্রুত রেজলিউট হতে থাকবে। আচ্ছা, আমাদের শরীরের যাদের ক্ষেত্রে মনে করুন আপার একদম আমাদের যে অ্যাবডোমেন পোর্শন আছে, খাদ্যনালীর একদম শুরুর দিকে পাকস্থলী একদম, তো সেইখানে কিন্তু যদি কোনো সমস্যা থাকে, অনেকের ক্ষেত্রে দেখবেন ওপর দিকে বিভিন্ন রকম প্রেশার অনুভব করে, ডাক্তারবাবু ওষুধ দেন সেই মতন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দেবে। যাদের কোনো কারণে ফেসিয়াল কোনো প্রবলেম আছে, বাম সাইডে কোনো প্যারালাইটিক স্ট্রোক হয়েছে, বা ধরুন স্ট্রোক হয়েছে, বা হার্ড অফ হিয়ারিং হয়েছে, বা একটা চোখের দিকে তার দৃষ্টিশক্তির কোনো সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা রয়েছে খুব বেশি, ভোকাল কর্ডে প্রবলেম রয়েছে, লিভার ফ্যাটি রয়েছে, বা অ্যাসাইটিস জাতীয় সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় এই প্রবলেমগুলো থেকে অনেকটা রিকভার হবে। তবে সব থেকে ভালো রিকভার হবে, আমি ডেটটা বলেছি, যে যেদিন ও ডাইরেক্ট হবে, অর্থাৎ 24 থেকে পরবর্তী 49 দিন পর থেকে, সেটা আপনারা হিসেব করে নেবেন কবে নাগাদ হচ্ছে। তো মোরারলেস এবং সারা পৃথিবীতেও আপনারা দেখতে পাবেন যে 7th মার্চের পর থেকে ডিসিশন মেকিং এবিলিটি মানুষের মধ্যে, বিশেষত যারা অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব, যাদের ডিসিশন অনেক মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে, সেই স্তরের মানুষ, তাদের সিদ্ধান্তে কিন্তু অনেক ইতিবাচক দিক আসবে, অনেক ভাবনা চিন্তা করে আসবে, হঠকারিতা পরিত্যাজ্য হবে আস্তে আস্তে, এবং সেটা স্বাভাবিক যে জনমানুষ আছে তার জন্যই কিন্তু পজিটিভ হবে। বাড়ির ক্ষেত্রেও বলছি, যাদের ক্ষেত্রে মনে করুন জন্মকালীন মঙ্গল বকরি রয়েছে, মঙ্গল যে ঘরেই বকরি থাক না কেন, যেখানে থাক, বুধের ঘরে থাকলে তো কথাই নেই, নিজের ঘরে থাকলে তো কথাই নেই, কালপুরুষের 8th হাউসেও যদি থাকে, এটা হাই ট্রান্সফরমেশন অফ এনার্জিকে শো করে। মঙ্গল এমনি ট্রান্সফরমেশন অফ এনার্জি বেশি। আমি ছোট উদাহরণ দিয়ে একবার আপনাদের বলেছিলাম যে আপনাদের যদি বরফ ধরতে বলে, আপনারা হয়তো কষ্ট করেও 6, 7, 8 সেকেন্ড ধরে থাকতে পারবেন, কিন্তু আগুনের মধ্যে যদি কাউকে বলে যে 6, 7, 8 সেকেন্ড থাকতে পারবে না, যে তাপন মূল্য যেটা আছে, হিট এনার্জি, সেটা অনেক বেশি দ্রুত অ্যাক্টিভ। খেয়াল করে দেখবেন যে গরম মানে খুব আনকনশিয়াস স্টেটে যদি কখনো একটা গরম বস্তুতে হাত লাগে, দেখবেন মানুষ এরকম লাফ দিয়ে ওঠে, নর্মাল বা এটা কারেন্ট লাগাবে এরকম কিছুতে হয়, কিন্তু একটা ঠান্ডা বস্তু যদি হাতে লাগে তাদের ততখানি কিন্তু রিয়াকশন হয় না। ন্যাচারাল জায়গা থেকে অ্যাস্ট্রোলজিকে দেখবেন তো মার্সের বেসিক নেচার হচ্ছে প্রচুর পরিমাণেও হিটকে অ্যাবজর্ব করতে পারে রবির থেকে, সেটা ওর বেসিক নেচার, সেভাবেই ঈশ্বর ওকে বানিয়েছে। এবং শুধু তাই নয়, যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলোর প্রত্যেকটার কারকতার সাথেও যুক্ত আছে। দৌড়, ভালো অ্যাথলেট, ভালো সুইমার,
যেখানে শারীরিক ক্ষমতাটা খুব বেশি দরকার হয় যেসব খেলায়, ফুটবল, টু সাম এক্সটেন্ট ক্রিকেট, রাগবি, আমেরিকান ফুটবল, লন টেনিস, সুইমিং, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করুন আইস হকি, যেখানে ভীষণ দম, দৌড়, যারা ধরুন ম্যারাথন দৌড়াচ্ছে বা ধরুন 100 মিটার 200 মিটারে খুব হাই স্পিডে দৌড়াচ্ছে, এইরকম ক্ষেত্রে খুব বেশি দরকার হয় ফিজিক্যাল ফোর্স। যারা জিম করে, যোগা করে, ফিজিক্যাল ফিটনেসের সাথে যুক্ত আছে, সমস্ত ক্ষেত্রে মঙ্গল কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। মঙ্গল মানেই হচ্ছে স্ট্রেংথের সাথে যুক্ত, বেসিক স্ট্রেংথ। তো যে জায়গাগুলো স্ট্রেংথ শুধু শারীরিক নয়, মানসিক স্ট্রেংথের সাথেও মঙ্গল যুক্ত থাকে। যে মানুষের মধ্যে দেখবেন যে কথাবার্তার মধ্যে ফাম্বলিং করবে, বা ধরুন কথাবার্তার মধ্যে কোনো প্যারিটি থাকবে না, বা একরকম বলছে আবার একরকম বলবে, বা ধরুন ভয় পায়, মুখে অনেক বড় বড় কথা বলবে কিন্তু ভেতর দিক থেকে খুব ভীতু, কোনো রকম, তাদের বুঝবেন যে জেনারেল মঙ্গল দুর্বল আছে এবং তার সাথে স্যাটার্নও দুর্বল আছে। এই দুজনের যুগপৎ প্রক্রিয়ায় ফল দেয়। আমাকে রিসেন্টলি বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন যে আপনি একটা অনুষ্ঠানে বলছেন যে অমুক লগ্নের জন্য এটা বেটার আছে, আবার বলছেন আরেকটি লগ্নের ফলের জন্য বেটার আছেন। আমি দুরকম কথা বলিনি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন আলোচনা করি প্রত্যেকটা প্ল্যানেটের জন্য ইন্ডিভিজুয়ালি আলোচনা করি, কিন্তু ফলটা তো ইন্ডিভিজুয়ালি প্ল্যানেট দেয় না, মঙ্গল তো একা দিচ্ছে না, এখানে সব প্ল্যানেট মিলিয়ে ফলটা দিচ্ছে। এবং অনন্ত কোটি মুহূর্তের মধ্যেই মুহূর্তটা একবারই আসবে, এটা দুবার আসবে না। তো সেই কারণে যখন ফলটা সামগ্রিক যখন প্রদেয় হবে, সেই ফলটার মধ্যে কিন্তু আমি যে বলছি তার থেকে অ্যাবারেশন হবে। মনে করুন যে যেখানে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল থেকে 10th হাউসে কে বসে রয়েছে, রাহু বসে রয়েছে এবং শুক্র বসে রয়েছে, এবং মঙ্গল যেখানে বসে রয়েছে সেখান থেকে 5th হাউস 12th হাউস শুক্রের স্থান, সে তার 10th হাউসে বসে রয়েছে। আর ন্যাচারাল মঙ্গলের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তম পতি, সে মঙ্গলের বর্তমান 10th হাউসে বসে রয়েছে, শনি 9th হাউসে বসে রয়েছে, বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে। এদের প্রত্যেকের সম্মিলিত ফলও মঙ্গলের উপর থাকবে, আবার এরা নিজেরাও ফল দেবে। এই টোটাল রেজাল্ট্যান্ট ফোর্সটা একসাথে হয়, সেই জন্য ডিফারেন্স হয়ে যায়। কোনো ইন্ডিভিজুয়াল প্ল্যানেটের ক্ষেত্রে হয়তো সেটা ভালো হতে পারে, সেটা আবার অন্য প্ল্যানেটের জন্য খারাপ হতে পারে, কিন্তু ফল সবসময় রেজাল্ট্যান্ট পেতে দেয়। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই, তাতে আপনাদের সুবিধা হবে কিছুটা। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন মঙ্গল 3rd হাউসে ডাইরেক্ট হচ্ছে। ডাইরেক্ট হওয়ার আমি যে সময়টা বলেছি তারপরের মোটামুটি 12 দিন পর থেকে দেখতে পাবেন যে আস্তে আস্তে আপনাদের সামগ্রিক কাজে গতি আসছে। শুধু গতি নয়, বেশ কিছু কনভিকশন, যে কাজগুলো করতে আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ভাব ছিল বা অনেক কিছু বেশি রকম চিন্তা করছিলেন, মঙ্গল ওভার থিঙ্কের সাথেও যুক্ত থাকে, তো বেশি রকম চিন্তা ভাবনা করছিলেন, সেগুলোর মধ্যে কিন্তু ক্লিয়ারিটি আসবে এবং সহজভাবে সে কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার যে অ্যাসেন্ডেন্ট আছে, সে অ্যাসেন্ডেন্টের দ্বাদশ ভাব এই মুহূর্তে ম্যালাফিক হয়ে রয়েছে। তো ম্যালাফিক হয়ে থাকার কারণই হচ্ছে, মনে রাখবেন যে কোনো কাজের ব্যয়ভার, যে কোনো কাজ তার 7th হাউস থেকে দেখা হয়, যে কোনো কাজের, এটা বেসিক নেচার। অ্যাস্ট্রোলজির যারা একদম প্রাথমিক এবিসিডি পড়ে তাদের শেখানো হয়, কারণ যে কোনো ঘরের 7th রুম তার বিপরীতধর্মী নেচারের হয় সব সময় 180 ডিগ্রি ধরে। কিন্তু যে কোনো ঘরের ফল সামগ্রিক ফল, সামগ্রিক ফল মানে যে ফলটার সাথে সম্পূর্ণ পূর্ণ পজিটিভ সব কিছু আছে, সেটা কালপুরুষের দ্বাদশ ভাব থেকেই দেখা হয়। সেটা হচ্ছে মিনের ঘর, কারণ মিনের ঘরের সাথে স্যালভেশন নলেজ, দ্বাদশের দ্বাদশ ঘর হচ্ছে শনির ঘর, সেটিও মূল ত্রিকোণ, সেখানে শনি অলরেডি রয়েছে। সেই জায়গাটা কিন্তু ম্যালোফিক থাকবে, মানে স্যাটার্নও কম্বাস্ট থাকবে মোর অর লেস। যদি একদম অ্যারিথমেটিক ওয়েতে দেখেন তাহলে সেটা
একদম এপ্রিলের ফার্স্ট উইক অবধি থাকবে, কিন্তু আমি বলেছি অন্তত 22-23 তারিখ পর্যন্ত মার্চ মাসে শনির কম্বাসনের এফেক্টটা থাকবে একটু বেশি রকম। সুতরাং সেই পর্যন্ত বিভিন্ন কাজ একটু ধীরে, বাট হঠাৎ করে সময়টা যখন চেঞ্জ হবে দুম করে কাজের গতিটা বাড়িয়ে না দিয়ে স্লোলি সেই টেন্ডেন্সিটা ধরার চেষ্টা করবেন, এবং এক্ষেত্রে পজিটিভ কমিউনিকেশন দেবে, কারেজ দেবে, ভিগিয়ার দেবে, কাজে এগিয়ে যাওয়ার জন্য সক্ষমতা বা সবলতা সব কিছু আপনি পাবেন, কিন্তু স্লোলি অ্যাডভান্স করবেন খুব। এটা মেষের ক্ষেত্রে বা বৃশ্চিকের ক্ষেত্রে আলাদা করে বলে রাখছি, কারণ দ্বাদশ ভাবটা এবং ওদিকের ক্ষেত্রে 5th হাউসটা কিন্তু ম্যালাফিক হয়ে রয়েছে এবং রাহুরও অবস্থান রয়েছে। রাহু যেখানে অবস্থান করবে মনে রাখবেন সেইখানকার এনার্জি সবসময় সে টানতে শুরু করবে। বৃহস্পতির ঘর বলে কম্পারেটিভলি সে কম পারে, কারণ গুরুর ঘর, গুরু দুষ্ট ছাত্রকেও কিন্তু ছাত্রীকেও সে কন্ট্রোল করতে পারে, তার সেই মেকানিজম জানা রয়েছে মাস্টারমশাইয়ের, দিদিমণিদের। কিন্তু তথাপিও রাহু তো রাহু, তার সাথে ফ্রিকোয়েন্সি মিলবে না, সেই কারণে সেই জায়গাটা খেয়াল রাখবেন একটুখানি। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে একটুখানি কন্ট্রোল করবেন। নাম্বার 2 হচ্ছে পরিবারের ইন্টিগ্রিটি বা পরিবারের তথা এরকম হয় যদি আপনাদের কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে বা কম্পাউন্ড ফ্যামিলি থাকে, তাহলে সেই ফ্যামিলির মধ্যে যদি কোনো কারণে কমিউনিকেশন বলুন বা ধরুন কোনোভাবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম কিছু তৈরি হয়েছে, তো দিস থিংস উইল বি রিজলভড অটোমেটিক্যালি। হ্যাঁ, দেখতে থাকবেন যত দিন যাবে হতে থাকবে, এবং শুক্র যখন ডাইরেক্ট হয়ে যাবে 13ই এপ্রিলের পর, তার 6 দিন পর থেকে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে। তো ধৈর্য ধরে ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না, কম্প্যাটিবিলিটি আসবে। 3rd হাউস থেকে আমরা ন্যাচারালি, 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস, তো 8th হাউস সবসময় হিডেন পোর্শনকে দেখে। মানে ধরুন একটি ছেলে বা মেয়ে কোনো, আমি যদি এক্সামের তরফ থেকে বলি, কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দেবে, সে কিন্তু নিঃশব্দে সে তার প্রিপারেশন নেবে, কারণ এখানে কোনো পাস ফেলের ব্যাপার নেই, এখানে ওই সিলেকশনের মধ্যে ঢুকতে হবে। নর্মালি নিঃশব্দে যেহেতু নেওয়া হয়, এই ধরনের কম্পিটিটিভ এক্সাম কিন্তু সেই 8th হাউস থেকে দেখা হয়। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবেন মার্চ মাসের ফার্স্ট উইকের পরে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি দশা অন্তর্দশা বেটার থাকে তাহলে অবশ্যই আপনি বেটার ফল আশা করতে পারেন। মনে রাখবেন আমি কিন্তু একদম অ্যাবস্ট্রাক্ট বলছি। আপনি যদি খারাপ দশায় থাকেন, আপনি যদি দশার সাথে অন্তর্দশার এফেক্ট, নর্মালি বড় প্ল্যানেটের থাকলে অন্তর্দশার ইম্প্যাক্ট কম্পারেটিভলি কম হয়, কিন্তু একদম যদি অপোজিট হয় তাহলে কিন্তু, এবং সেই প্ল্যানেটগুলো যদি সেই মুহূর্তে নেগেটিভলি ইম্পালসিভ হয়, তাহলে কিন্তু আপনাকে ফলও নেগেটিভ দেওয়ার চেষ্টা করবে। এগুলো অনেক কিছু দেখার আছে, শুধু একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা এ নয়। তেমন হলে ছক কাউকে দিয়ে দেখিয়ে নেবেন একবার। বাচ্চার বয়স যদি, আপনি যদি মেল ক্যারেক্টার হন এবং বাচ্চার বয়স যদি 7 বছরের মধ্যে হয়, তাহলে অবশ্যই আমি বলবো মে মাসের অন্তত 12 তারিখ পর্যন্ত সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। তার যে অবস্থাতেই তার প্ল্যানেট থাকে, এটা আপনার ক্ষেত্র থেকে বলছি। বাইরে থেকেও কাজের যোগ আসতে পারে। স্টুডেন্টদের প্রথমেই বললাম যে বাইরের কোনো কাগজপত্র সেগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে এবং সেখান থেকেও পজিটিভ জায়গা আসতে পারে। যতটা সম্ভব রিচ খাবার কম খাবেন, সবাই কম খাবেন, এটা সবার জন্যই বলা, আপনাদের ক্ষেত্রে বেশি বলার। বৃষলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃষের ক্ষেত্রে সমস্ত প্ল্যানেট কিন্তু কম্প্যাটিবল আছে, কিন্তু বৃষর ক্ষেত্রে ফল পাওয়া যাবে না বা পাওয়া যাচ্ছে না। তার একটা মেজর কারণ হচ্ছে রাহু, আর কেউ না। এবার আপনি ভাববেন যে কারণ রাহু নবাংশে এখন সিংহের ঘরে দাঁড়িয়ে আছে এবং সে সেখানে মোটামুটি 15ই মার্চ অবধি থাকবে। এই 15ই মার্চ পর্যন্ত ম্যালাফিক করে রাখবে। তার কারণ 10th হাউসটা গন্ডগোল করে রেখেছে, আর কিচ্ছু না। বহু মানুষ প্রশ্ন করেছে, এখানে উত্তরটা আমি এর সাথে দিয়ে রাখলাম। যাই হোক, যারা বিভিন্ন রকম আপনার ক্ষেত্রে 2nd হাউসে ডাইরেক্ট হচ্ছে,
তো আপনার 12th হাউস এবং 7th হাউসের লর্ড, তার ফলে যারা বিদেশের কোনো কাজকর্মের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, ব্যবসা হতে পারে, বিদেশ মানে কিন্তু আপনার জন্মস্থান থেকে 200 কিলোমিটার দূরকেও ধরা হয়, বা কালচারালি সোশ্যালি ডিফারেন্ট জায়গা, তার সেটাও কিন্তু দুটো জেলার মধ্যেও হতে পারে। এরকম অনেক, ভারতবর্ষ বিবিধতার দেশ, তো এখানে এরকম পাশাপাশি দুটো জেলা হতে পারে যেখানে মানুষের কিন্তু সোশ্যাল কালচারাল অনেক ডিফারেন্স আছে। এরকম ক্ষেত্রে হলেও কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হবে, আমি সেই দৃষ্টিকোণ থেকেও বলছি। তো শাস্ত্র নির্মাণ করার সময় তো বর্তমান যে পলিটিক্যাল দেশ আছে, ম্যাপগুলো রয়েছে, সেরকম তো ছিল না, তখন অন্যরকম ছিল ব্যাপারটা। নর্মালি তখন ডিফারেন্সটা হতো যেটা ভৌগোলিক সীমা থাকতো, এবং সেটা মানুষের চেহারার মধ্যেও তার প্রতিকৃতি দেখা যেত। যেরকম ভারতীয়দের সাথে মনে করুন চীন দেশের মানুষের, আমরা চীন দেশের মানুষ এবং জাপান দেশের মানুষদের প্রায় একই রকম দেখি, কিন্তু ওদের সাথে মধ্যে ডিফারেন্স আছে, ওরা সেটা বোঝে। আবার কোরিয়ান সাথেও ডিফারেন্স আছে, কিন্তু নর্মালি ওদিকের মানুষের একটা ট্রেন্ড আছে দেখার ক্ষেত্রে। তো সেরকম তখনকার দিনে ভৌগোলিক সীমার উপরে ডিপেন্ড করে সেগুলো হতো, এবং সেই জন্য মানডেনগুলো খুব অ্যাকুরেটলি মিলত। এখন তো অনেক রকম চেঞ্জ হয়েছে, এবং সারা পৃথিবী যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছেন তারা দেখবেন যে মোটামুটি 90 থেকে 100 বছরের মধ্যে প্রত্যেক সারা পৃথিবীতে ভৌগোলিক যে ম্যাপ আছে সেগুলোর কিছু মাত্রায় পরিবর্তন হয়। যারা পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই জানেন, বাকিরা অভিজ্ঞতা দিয়েও জানতে পারেন, হয় এটা প্রত্যেক 100 বছর অন্তর। তো সেক্ষেত্রে মান্ডেন নির্বাচন করা বা সেভাবে তো অ্যাস্ট্রোলজি ইমপ্লাইড হচ্ছে না। তো যাই হোক, এক্ষেত্রে সুবিধে পাবেন। আচ্ছা, বিভিন্ন রকম যারা খাদ্যের ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্ট, যারা বিভিন্ন রকম মনে করুন আমাদের পর্যটনের বিজনেস করছেন, হোটেলের ব্যবসা করছেন, কোনো রকম ভেহিকেল প্রোভাইড করে মানুষের কমিউনিকেশন রিলেটেড ব্যবসা করছেন, তারাও কিন্তু জায়গাটা বেটার পাবেন আর কি। যারা বিভিন্ন মিডিয়া ফিল্ডে ব্যবসা করছেন তারাও কিন্তু বেটার এফেক্ট পাবেন। পুনর্বসু নক্ষত্রের একটি মানেই হচ্ছে পুনর্বসু, রিবার্থের সাথে যুক্ত। তো পুনর্বসু নক্ষত্রের বহু মানুষকে আমি দেখেছি, তাদের জীবনের কিন্তু দুবার জীবনে তার বলতে পারেন যে তার প্রতিষ্ঠা ঘটে। এমন দেখা গেল যে 36-37 বছরে কোনো ভুল ডিসিশনের জন্য তার অর্থ সম্পদ ক্ষতি হলো, দেখা গেল 8-10 বছর বাদে সে পুনরায় আবার ব্যাপারগুলোকে রিগেইন করতে পারলেন এবং সেটাকে ছাপিয়েও চলে গেলেন। এই ধরনের জিনিস দেখা যায়। তো পুনর্বসু নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, এবং মানুষের বলতে পারেন যে মানুষের দান, ধ্যান, ডোনেশন, নলেজ, এই সব কিছুর সাথে ইট ইজ বিং অ্যাসোসিয়েটেড। তো সেদিক থেকে আপনারা কিন্তু অবশ্যই এই নক্ষত্রে, মঙ্গল যেহেতু বর্তমানে রয়েছে, রাহু নক্ষত্রে নেই, তো তার পজিটিভ ইম্প্যাক্টটা সবাই পাবে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং গুডস, বিভিন্ন রকম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে যারা থাকেন, বা ধরুন লং ডিস্টেন্স যারা ট্রাভেল করছেন, হ্যাঁ, তার সাথে মনে করুন বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন, এগুলোর থেকেও কিন্তু বেটার পাবেন। স্পাউসের সাথে চেষ্টা করবেন অন্তত 7 তারিখ পর্যন্ত মার্চ মাসে সম্পর্কটা বেটার রাখা, নালে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ডিপেন্ডিং আপন of both the horoscope status. ফুড, ফ্যামিলি, ফিন্যান্স, সেক্ষেত্রে কিন্তু একটু ইমব্যালেন্স হতে পারে প্রাথমিক 15 দিন। মানে ধরুন যে পরিমাণ ডিমান্ড, সাপ্লাই কম বা সাপ্লাই বেশি, ডিমান্ড নেই, এরকম ধরনের, মানে 3টে ট্রায়াঙ্গেলটা ঠিক করে মেনটেইন হবে না, তারপরে পরিস্থিতি আপনার ফেভারে চলে যাবে। নতুন চাকরির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে যারা ধরুন প্রশ্ন করেছে সেই ব্যক্তিবর্গকে 15ই মার্চের পরে কিন্তু পরিস্থিতি বেটার ফল দেবে। শরীরের ক্ষেত্রে বলবো যাদের ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোই
আছে এবং নিয়মিত ওষুধপত্র খান, তারা সাবধান থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুনের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার 6th এবং 11th হাউসের লর্ড, এবং যথারীতি আপনার দ্বিতীয় পতি 5th হাউসে গিয়ে, মানে দ্বিতীয় পতির 5th হাউসে গিয়ে সে নীচ হয়ে যায়। আমি অনেকবার মিথুনের ক্ষেত্রে বলেছি যে খুব প্রয়োজন না থাকলে কখনো লোন বা এসবের মধ্যে ঢুকবেন না। লোন কারোরই করা উচিত নয় যদি প্রয়োজন না লাগে, আর প্রয়োজনটা যেন প্রকৃত প্রয়োজন হয়। আমাদের বহু প্রয়োজনই এমন হয় কলিযুগে যেটা কিন্তু চোখের যেটা বলে না দৃষ্টি প্রয়োজন, অ্যাকচুয়াল নেসেসিটি কতটা আছে সেটার কোনো প্রপার অ্যাসেসমেন্ট কখনো হয় না। যাই হোক, রোগ ঋণ শত্রু বিশেষত আপনার কর্মের জায়গায়, ওয়ার্ক প্লেসে, সেটা কিন্তু আপনি বেশ কিছুটা রিলিফ পাবেন। রাহু যেখানে অবস্থান করছে সেখান থেকে 4th 10th কম্বিনেশনে মঙ্গল আছে, তো অবশ্যই আপনাকে কাজের জায়গায় অনেকটা রিলিফ দেবে। এবং সেখানে যারা আপনার বিরুদ্ধ মত আছে তারা দেখবেন ইদার সে উইল বিকাম নিউট্রাল অথবা সে আপনার ফেভারে আসবে। 10 জনের মধ্যে দেখবেন 7 জনই এই স্টেটে চলে যাচ্ছে, 3 জন নিউট্রাল বা খুব সাময়িক একটা শত্রুতা করতে পারে, যেটা আপনার ক্ষেত্রে নেগলিজেবল। যত কাজ পেন্ডিং রয়েছে দেখবেন কাজগুলো না আস্তে আস্তে গতি নেবে, এবং যত 7ই এপ্রিল চলে যাবে, বুধ যখন ডাইরেক্ট হয়ে যাবে, বুধ মোটামুটি 2-2.5 ডিগ্রির মতন এসে নিচে নেমে ডাইরেক্ট হবে, এবং শুক্র তো প্রায় একদম লাইনের ওপরে ডাইরেক্ট হবে, মানে মীন এবং কুম্ভের লাইনের ওপরে। তো তার ফলে বুধ ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে দেখবেন কাজের গতি আরো ফাস্ট আসছে আর কি। যারা বিভিন্ন রকম সার্ভিস করেন, কোনো সরকারি, আধা সরকারি বা কোয়াসি গভর্নমেন্ট, কোনো টিচার, হ্যাঁ, এইরকম মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব পেতে চলেছেন। চেষ্টা করবেন ইনসাবঅর্ডিনেশনে না যাওয়া অন্তত 7 তারিখ পর্যন্ত। আপনার যে সিনিয়র অথরিটি আছে তার সাথে লিয়াজো মেনটেন করে এবং তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে কাজ করবেন। তার সাথে আপনার ব্যক্তিগত স্তরে মতান্তর থাকতে পারে, কিন্তু সেটা যেন অফিসিয়াল কাজে বা অফিসিয়াল ডিউটিজের মধ্যে যেন কোনো ডেকোরাম ঘটিত কোনো সমস্যা না হয়, এটা যেন কোনোদিন না হয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এটা যেন কোনোদিন না হয় কারোর ক্ষেত্রে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম এগুলো শেখানো হতো, কোনো অবস্থাতে তার জন্য আউটব্রাস্ট না হয়। আর 2 নম্বর হচ্ছে এই সময় তো যেন নাই হয়। আচ্ছা, কর্মের ক্ষেত্রে কিন্তু যশ, খ্যাতি এবং যেটাকে রিকগনিশন বলা হয়, যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা কিন্তু আপনি পাবেন। আচ্ছা, দেখুন মঙ্গলের যে দৃষ্টি আছে সেটা আপনার সরাসরি আপনার 7th এবং 8th হাউসে রয়েছে। তো তার ফলে ইনহেরিটেন্স থেকে বা আপনি আপনার স্পাউসের ফ্যামিলি থেকেও কিন্তু সামান্য কিছু লাভ আপনার আসার যোগ আছে, তবে অবশ্যই তার জন্য নির্দিষ্ট দশা থাকতে হবে, তবেই আপনি সেটা পেতে পারবেন। আচ্ছা, আপনার যে মিউচুয়াল রিলেশন সেটা কিন্তু কিছুটা ইগোভিত্তিক থাকবে, তবে ইগোর যে স্টেটাসটা আছে সেটা কিন্তু সবসময় ডাউনওয়ার্ড মোশনে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। হ্যাঁ, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। বাড়ির ক্ষেত্রে যতটা সম্ভব শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন, কারণ মঙ্গলের 4th দৃষ্টি যেটা রয়েছে সেটাও বুধের ঘরে রয়েছে এবং সেখানে কেতু বর্তমানে বসে রয়েছে। তো একটুখানি টেকনিক্যাল বা একটু ডিপ্লোম্যাটিক পলিসি নিয়ে চলবেন, তাহলে দেখবেন বাড়িতে শান্তি থাকবে। মঙ্গল যত 20 মিনিটের উপর গতি যখন উঠে যাবে, মোটামুটি মার্চ মাসের ধরুন শেষের দিকে গিয়ে, তখন বুঝতে পারবেন পরিস্থিতি অনেকটা অটোমেটিক্যালি কম্প্যাটিবল হয়ে আসছে। শরীরের ক্ষেত্রে বলবো, যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে বা সেই সংক্রান্ত ওষুধপত্র খান, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা রয়েছে, বা কোনো রকম কোনো এমন কোনো দৃশ্য, এমন কোনো ঘটনা যেগুলো দেখলে বা শুনলে আপনার মধ্যে অসম্ভব রকম কোনো রকম ধরুন অভিব্যক্তি নেগেটিভ হয়, সেগুলো থেকে দূরে থাকবেন। অ্যাপ্রিহেনশন জাতীয় সমস্যাও কিন্তু থাকতে পারে,
যাদের ভার্টিগো রিলেটেড সমস্যা রয়েছে তারা কিন্তু উঁচু স্থানে চলাফেরা করার সময় সাবধান থাকবেন। ডান দিকের লাং এবং হার্টেরও ডান দিকের অংশের নজর দেবেন। ফিমেল হলে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানেরও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত একটু পরের দিকে, মার্চ মাসের 2-3 তারিখের পর। আচ্ছা, কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 10th হাউসের লর্ড, সে কেন্দ্র কোণের লর্ড, সে আপনার দ্বাদশে বসে রয়েছে এবং সর্বোপরি মঙ্গল রাজযোগকারী প্ল্যানেট দ্বাদশে বসে রয়েছে এবং দ্বাদশে বসে থাকাকালীন সে আপনাকে গত প্রায় 3 মাস ধরে অন্যান্য প্ল্যানেটের সাথে সহচর্যে বিভিন্ন রকম মানসিক পরীক্ষা আপনার নিয়েছে। বয়স যদি 69-এর বেশি হয় এরকম মানুষ যারা কম্পারেটিভলি বেটার দশায় আছে তারা অনেকটা বেটার ফল পেয়ে যাবে, কিন্তু বাকিরা কিন্তু সেই পরিমাণ ফল প্রদানে বা পাওয়ার ক্ষেত্রে অসমর্থ থাকবে, এটাও কিন্তু বলে দিচ্ছে। বাট যেই না ডাইরেক্ট হবে, আপনার অনেক কিছু নেচার, বিশেষত স্টাবননেস, একগুয়েমি কোনো কিছুতে, জেদ, অবস্টিনেন্স, খিটখিটে স্বভাব, ইরিটেশন, হ্যাঁ, পেশেন্সের অভাব, পারসিভিয়ারেন্সের অভাব, এগুলো কিন্তু আস্তে আস্তে নিউট্রালাইজ হতে থাকবে। আপনি বুঝতে পারবেন 7 তারিখের পর থেকে। এবং যারা বিভিন্ন ফরেন এডুকেশন, ফরেন ওয়ার্ক, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বা এমন কাজ যেটা সরাসরি ফরেন ল্যান্ডে গিয়ে আপনার কাজের এক্সিকিউশন হয়, ফরেন ল্যান্ড বলতে কিন্তু আমি একটু আগে বলেছি যে সেই ল্যান্ড কীরকম হওয়া উচিত, তো সেই রকম যদি কন্ডিশনের মধ্যে মেলে তাহলে সেটা সেই জায়গা থেকে আপনাকে বেটার ফল দেবে। আচ্ছা, যত রকম দেখুন দ্বাদশ অবস্থা, আমি একটু আগে বললাম ন্যাচারাল দ্বাদশ অবস্থা কালপুরুষের 12th হাউসকে গিয়ে দেখুন, সেখানে শুক্র এবং বুধ, বুধ যেখানে, বুধ মানে কি প্রত্যুৎপন্নমতি, বুধ হচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি যেটাকে দেয়, ফাস্ট ফুডের মতন। আর লং টার্মের বুদ্ধি কে দেবে? স্যাটার্ন দেবে, বৃহস্পতির সাথে কম্বিনেশনে। নলেজ এবং স্পিরিচুয়াল বুদ্ধি দুটোর কম্বিনেশন হচ্ছে বুদ্ধি। আর ইনস্ট্যান্ট যেটাকে প্রেজেন্স অফ মাইন্ড বলে সেটা হচ্ছে বুধ। সেই বুধ গিয়ে ডেবিলিটেটেড হয়, সেই বুধ ইনস্ট্যান্টের জায়গায় সেই বুধ ভাবুক হয়ে যায় অত্যন্ত পরিমাণে এবং শুক্রের সাথে কম্বিনেশনে থাকে। তো নর্মালি ভাবুন যে আপনাদের দ্বাদশ ভাব, আমাদের মানে কালপুরুষের 3য় এবং 6ষ্ঠ ভাব, যেটা আমাদের ডে টু ডে কমিউনিকেশন এবং ওয়ার্ক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, দ্বাদশ ভাবের আমরা যেটা বলছিলাম যে সমস্ত ভার কিন্তু ওই ঘরে গিয়ে তোলে ন্যাচারালি। তো সেদিক থেকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের ঘুমের মধ্যে, অর্ধ ঘুম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, এই সমস্ত কিছু কিন্তু মীন রাশি থেকে ডিটারমাইন্ড হয়। মীনের ঘর যার যত প্রবল, বিশ্ববরেণ্য কবি, তার মীন সাথে সম্পর্ক ছিল, বৃহস্পতির এবং চন্দ্রের সেখানে দৃষ্টি বিনিময় ছিল, এর বেশি আর কিছু বলছি না। তো তাই জন্য তিনি জীবনে যে অমূল্য সম্পদ লিখে গেছেন তার 10 ভাগের 1 ভাগ পড়তে একজন অত্যন্ত পড়ুয়া মানুষেরও কাল ঘাম ছুটে যাবে। তাকে এত, প্রথম কথা তো সে ঈশ্বরের মহান সৃষ্টি। হয়তো মানে আমার গুরুদেব খুব মজা করে বলতেন, হয়তো ঈশ্বর 100 জন কবি বানাতে চেয়েছিল এবং প্রত্যেকেই নোবেল পাওয়ার মতন যোগ্য। নোবেলটাকে আমি ল্যান্ডমার্ক হিসাবে ধরছি, আমি যার কথা বলছি তিনি নোবেল পাওয়ার থেকে অনেক, কোনো কারুর ক্ষমতা নেই তাকে নোবেল দিতে পারে এরকম কোনো, হ্যাঁ, নোবেলের থেকেও তিনি নোবেল। হ্যাঁ, তো তবু যদি ল্যান্ডমার্ক হিসাবে সব থেকে বড় পুরস্কার পৃথিবীর ধরে নিই তাহলে সেটা অন্তত 100 জন পাওয়ার যোগ্য ছিল। হঠাৎ করে কোনো একজন মানুষের মধ্যে চলে গেছেন সেই ক্ষমতা, কারণ তিনি 8-9 বছর বয়স থেকে যে লেখা শুরু করেছেন প্রায় 78-79 বছর পর্যন্ত তিনি লিখে গেছেন। 80 বছরের জীবনে সে লেখা এবং মানে
আমি বারবার বলছি, অত্যন্ত পড়ুয়া লোক, অত্যন্ত জ্ঞানী লোক তার জীবনের টোটাল লেখার মূল্য নির্ধারণ করতে 10 ভাগের 1 ভাগ করতে তার কাল ঘাম ছুটে যাবে। এই পর্যায়ের তিনি মানুষ ছিলেন। পরাধীন দেশে, যে দেশের কোনো রেকগনিশন নেই, হ্যাঁ, সেই দেশ পর্যন্ত তাকে স্বীকৃতি দিয়ে গেছে। তাহলে সেই দেশ স্বাধীন হলে তার প্রত্যেকটা উপন্যাসের জন্য একটা করে দেওয়া উচিত ছিল। সে এই কোয়ালিটি ডিজার্ভ করে। হয়তো 50 বছর ধরে পরপর নোবেল পেলেন তিনি, তাহলেও তার মান পৌঁছাবে না সেখানে, তার ক্ষমতাই নেই কারণ। এইটাই হচ্ছে মিন, যার চিন্তাশীলতা সেইখানে নিয়ে যেতে পারে। এবং তার সাথে ঐশ্বরিক কর্মফল বহুবিধ জিনিস যুক্ত থাকে, শনির পজিশন, এভরিথিং। কারণ বেসিক ক্রিয়েটিভিটি তো শনি দেবে, এই সব মিলিয়ে ফলটা প্রদান করে। সেই কারণেই বললাম যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, জেনারেলি আমরা যখন লগ্ন ধরি তা দ্বাদশ ভাব ধরি, তো সেই দ্বাদশ ভাব ধরার জায়গা আমাদের স্বপ্ন, সাবকনশিয়াস মাইন্ড, আমরা চিন্তা ভাবনা যা কিছু করি সেটা থেকেও দর্শন। এই সময় ঘুমের সমস্যা, মানুষের ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখা যেটা হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া, নেগেটিভ কিছু, সেগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফ হতে থাকবে। বাই দ্য প্যাসেজ অফ টাইম রিলিফ হবেন আপনারা। এবং সব থেকে বড় কথা, যেহেতু 9th হাউসে রাহুটা বসে রয়েছে আপনার, সে আপনাকে যত নেগেটিভ প্যারামিটার দেবে ধর্ম ভ্রষ্ট করে দেয়। রাহুর কাজই আছে, রাহু হচ্ছে বিধর্মী সবসময়। আপনি যদি চিনির মতন মিষ্টি হন, আপনাকে নুনের মতন নোনতা করে দেবে, অর্থাৎ আপনাকে অন্য চরিত্রে নিয়ে যাবে, সেটাই রাহুর কাজ। তো সে অ্যাক্টিভ হয়ে রয়েছে, তো মঙ্গল সেই জায়গাটা আপনাকে অনেকটা পজিটিভ ফল দিতে সাহায্য করবে। হার্ট সংক্রান্ত জায়গা এবং ইউরিনারি ট্র্যাক, প্রস্টেট, ডান দিকের কিডনি থেকে সাবধান থাকবেন। আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 9th হাউসের লর্ড, এক্ষেত্রেও কিন্তু কেন্দ্র ত্রিকোণপতি, সে একাদশ স্থানে রয়েছে। আপনি হয়তো ভাবছেন একাদশ স্থানে রয়েছে মানে তো দারুণ ব্যাপার। মনে রাখবেন, মঙ্গল অলওয়েজ রিপ্রেজেন্টস দ্য মোশন, দ্য মুভমেন্ট। মঙ্গল যত মুভমেন্টে থাকবে মঙ্গল তত ফল দেবে। মঙ্গল যত রিটার্ডেটেড পোর্শনে থাকবে, দাঁড়িয়ে থাকা, মঙ্গল তত খারাপ ফল দেয়। সেই কারণেই বললাম যে কাল পুরুষের যে কোনো ঘরে মঙ্গল যদি বকরি থাকে, তো সেই ছকের তো কিছু অ্যাবারেশন জেনারেলি তৈরি করে দেবে। কারণ বারবার বলছি, ও আমাদের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে, আউটার পোর্শনটাকে। তো আমাদের বিহেভিয়ারাল পোর্শন, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের সমস্ত জায়গাতে গন্ডগোল করবে, ওর কাজই এমন। তো সেক্ষেত্রে একাদশ স্থানে অবস্থান আছে, তো সে কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করে যায়নি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যায়নি, যাওয়া উচিত নয়। এবার ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার পরে কিন্তু সে আস্তে আস্তে ফল প্রদান করতে থাকবে। এবং 7 তারিখের পর থেকে কিন্তু সে মোটামুটি 30 থেকে 45% ফল প্রদান করতে পারবে, পজিটিভ সেন্সে বলছি। সেটা আপনার ছকের দশা এবং স্ট্যাটাসের উপরে কোন কোন অংশে করতে পারবে। মুখ্যত করতে পারবে আপনার আটকে থাকা কাজ, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস যে হয়ে রয়েছে সেই জায়গা, প্রচুর কাজ পেন্ডিং হওয়া, কোনো শিফটিং, কোনো ইমুভেবল প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম, আপনার যে নর্মাল এক্সিকিউশন, যে ক্ষমতা, সেটাকে কমিয়ে রাখা, বিভিন্ন রকম প্রলং ডিজিজ, স্পেশালি মনে করুন কনস্টিপেশন জাতীয় ডিজিজ, ভীষণ পরিমাণে অ্যাসিডিটি, গ্যাস অম্বল জাতীয় ডিজিজ, বা ধরুন পিঠ থেকে একদম কোমর পর্যন্ত অংশে পেইন, মাঝে মাঝে ধরুন কনজেশন, এরকম প্রলং ডিজিজ যেটা সহজে কমতে চায় না, এই ধরনের ডিজিজ থেকেও কিন্তু আপনাকে আস্তে আস্তে বের করবে। সর্বোপরি যেটা করবে সেটা হচ্ছে ক্রোধ বা রাগ বা হতাশা, বা ধরুন যে এক ধরনের জেদ, আর্গুমেন্টেটিভ নেচার, এগুলো থেকে কিন্তু আপনাকে রিলিভ করবার চেষ্টা করবে। তো সব দিক থেকে বেটার ফল দেবে।
একটা জিনিস শুধু বলবো, শরীরের লেফট পোর্শন থেকে কিন্তু নজর দেবেন। বুধের মিথুন কিন্তু লেফট পোর্শনকে ইন্ডিকেট করে এবং ভার্গো কিন্তু রাইট পোর্শনকে ইন্ডিকেট করে। তো লেফট পোর্শন থেকে ইন্ডিকেট করবেন, স্পেশালি ঊর্ধ্বাংশ, শরীরের আপার পার্ট। মঙ্গল কিন্তু অল অফ এ সাডেন প্রবলেম করে দেয় এবং ইলেকট্রিসিটি, কারেন্ট এ সময় যেহেতু আস্তে আস্তে কালবৈশাখীর সিজনের দিকে চলে যাবে এবং প্রচুর বৃষ্টি হবে। মোটামুটি ফেব্রুয়ারি মাসের 19-20 তারিখের পর থেকে যত রাহু কর্কট রাশির নবাংশের দিকে যেতে থাকবে, যাওয়ার মানে টেন্ডেন্সি তৈরি হবে, তত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। তো সেটা মোটামুটি 3rd উইক অফ এপ্রিল অবধি এটা চলবে কম বেশি। তো এই সময় ঠান্ডা লাগানো বা এগুলো থেকে সাবধান থাকবেন, আর হচ্ছে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করবেন। আর একটা জিনিস বলবো, আপনি যদি কোনো ব্যাংক, কোনো বিমা সংস্থা বা ধরুন যেখানে টাকা পয়সার লেনদেন হয় এরকম কোনো দপ্তরে চাকরি করেন, তাহলে কিন্তু খুব কনসিয়াসলি নিজের যেগুলো মেনটেন করেন আর কি, সেগুলো কিন্তু খুব মেটিকিউলাসলি মেনটেন করবেন। তেমন হলে একটা করে ব্যাকআপ রাখবার চেষ্টা করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে বকরি থেকে মার্গী হচ্ছে। তো মার্গী হওয়ার পরেই কিন্তু বেশ কিছু সমস্যা আপনাকে রিজলভ করবে। স্পেশালি নতুন কোনো কাজ, নতুন কোনো এন্ডেভার, নতুন কোনো ব্যবসা যেগুলো আটকে রয়েছে, কোনো কারণে সেডিমেন্টেড হয়ে রয়েছে, বা টাকা পয়সা আধা হাফ ডান করে রয়েছেন, সেটা প্রপারলি বাউন্স ব্যাক করছে না আপনার কাছে, সেই সংক্রান্ত মানে কাজ সংক্রান্ত জায়গায়, সেগুলো থেকে কিন্তু আপনাকে যথেষ্ট রিলিফ করবে এ সময়। এবং সর্বোপরি 8th হাউস লর্ড সে 10th হাউসে যাবে, তার ফলে বেশ কিছু কর্মক্ষেত্রে আপনি দেখবেন খুব পজিটিভ ট্রান্সফরমেশন হবে। আপনার ডোমেন শিফট হতে পারে, বা ধরুন আপনার যে অথরিটি আছে, যার সাথে কোনো কারণে আপনার ধরুন মনোমালিন্য আছে, এরকম কিছু আছে, এরকম হতে পারে, হয়তো তার বিহেভিয়ারাল প্যাটার্নে কিছু চেঞ্জ হলো, বা আপনার সহ্য ক্ষমতা বৃদ্ধি পেল, বা তার সে শিফট হয়ে গেল, বা আপনি শিফট হয়ে গেলেন। ম্যাটারটা রিজলভ হওয়ার জায়গায় যাবে আপনার দশার স্ট্রেংথ অনুসারে। যত স্ট্রেংথফুল দশা তত বেশি, যত স্ট্রেংথলেস দশা তত কম, কিন্তু পরিবর্তন অবশ্যই কিছুটা বুঝতে পারবেন। স্পেশালি কর্মক্ষেত্রে অনেক বেশি সাহসী বা কনভিকশন করবার মতন এফেক্ট আপনাকে দেবে। তার সাথে হঠাৎ করে আপনার মধ্যে একটা মনে করুন ট্রান্সফরমেশন অফ এনার্জি, এটা অনেকটা নেগেটিভ দিকে ছিল, সেটা পজিটিভ দিকে আসবে। বেশ কিছু কারেজ অ্যান্ড স্ট্রেংথ আপনার মধ্যে প্লে করবে, যেটা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। যত রকম আর্গুমেন্টেটিভ নেচার, অ্যারোগেন্স, ইগো, হটকারী সিদ্ধান্ত, সেগুলো কিন্তু আপনাকে অনেকটা কমাতে মঙ্গলের ক্ষেত্রে সাহায্য করবে। আমরা যাকে লাক বলি না, যে 9th হাউস থেকে দেখে, তো সেই জায়গাটা কিন্তু আপনার ফেভার করা স্টার্ট হবে। এবং শুক্র যত তার মাঝামাঝি জায়গায়, মানে বৃশ্চিকের ঘরে নবাংশে তো সে বকরি হবে, সেই দিকে যত অগ্রসর হবে তত দেখবেন আপনার কাজগুলোর মধ্যে অনেকটা স্পিডিনেস আসছে। মানে মার্চ মাসের 3-4 তারিখের পর থেকে দেখবেন ব্যাপারটা বেটার আসছে, কাজের ক্ষেত্রে গতি দেবে। এবং সব থেকে যেটা ভালো ফল পাবেন সেটা হচ্ছে স্পাউসের সাথেও রিলেশনশিপে, বা ধরুন নেইবারের সাথে, বা ধরুন অফিসের কলিগদের সাথে, বিজনেস পার্টনারের সাথে কোনো ক্ষেত্রে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা কিন্তু অনেকাংশে রিজলভ হবে। যাদের ক্ষেত্রে মনে করুন মীন রাশিতে মঙ্গল আছে, বা মঙ্গল রাহু যুক্ত আছে, বা ধরুন শনি কেতু একসাথে আছে, মানে আমি কিন্তু পরপর বলছি, 95-এর এন্ডের দিক থেকে 96-97 আছে,
এগুলো 88, 89-এ রয়েছে, হ্যাঁ, এইরকম পোর্শনে যাদের আছে তারা কিন্তু মানে সরি 86, 87-এ আছে, রাহু রয়েছে, তো তারা কিন্তু এই সময়টা অন্তত প্রথম 12-13 দিন একটু নিজের টেম্পারমেন্টটা কন্ট্রোল করবেন, তারপরে দেখবেন পরিস্থিতি আপনাদের অনেকটাই পক্ষে চলে আসবে। মিডিল এবং লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধান। যাদের ক্রনিক পেটের সমস্যা রয়েছে তারা কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন নেবেন। এবং সর্বোপরি যাদের ক্ষেত্রে কোনো আর্থারাইটিস, রিউমেটয়েড প্রবলেম আছে, তারা কিডনি জাতীয় সমস্যা রয়েছে, বা ধরুন প্রচণ্ড সুগার ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে, তারা কিন্তু আমি বলবো যে পয়লা বৈশাখ পর্যন্ত একটু কেয়ারফুল থাকবার চেষ্টা করবেন। আচ্ছা, তুলার ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড এবং 7th হাউসের লর্ড, সে আপনার 9th হাউসে ডাইরেক্ট হচ্ছে। ডাইরেক্ট হওয়া মাত্র কিন্তু সে আপনাকে কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট পোর্শনে সে কিন্তু ফরচুন বা লাক যেটাকে বলেন সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। 7th এবং 9th কম্বিনেশন তৈরি হচ্ছে, তো 7th-এর লর্ড 9th-এ যাচ্ছে, তার ফলে যারা বিভিন্ন রকম ধরুন হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ইতিবাচক পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন। যারা এই ব্যবসার সাথে অলরেডি যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল এ সময় পাবেন। যারা বিভিন্ন ধরুন পশু পাখি বা সেই রিলেটেড কোনো চিকিৎসা, এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত আছেন, মনে করুন বিভিন্ন ভেটেরিনারিয়ান ডক্টর যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার সময় আছে। তারা তাদের চিকিৎসার যে মান সেটা কিন্তু অনেকটা এনরিচড হয়ে উঠবে এবং পশু পাখির পক্ষে সেটা অত্যন্ত ইতিবাচক দিক আর কি। আপনার যে সিনিয়র অথরিটি আছে, সুপিরিয়র অথরিটি আছে, পিতা আছে, তাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করবেন অন্তত 15ই মার্চ পর্যন্ত, 15th মার্চ কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে না যাওয়া, তাহলে কিন্তু ব্যাপারটা একটু নেগেটিভ ফল দিয়ে দেবে। প্রথম ক্ষেত্রে রাহু আছে আপনার 6th হাউসে, আপনার লগ্নপতিকে সাথে নিয়ে, ফলে সে কিন্তু একটু ম্যালাইন এফেক্ট এক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যথেষ্ট ইগো এবং বেশ একটু ডমিনেটেড পার্সোনালিটি আপনার এ সময় তৈরি হবে। সেটাকে আমি খুব নেগেটিভ আকারে বলছি না, শুধু অ্যাপ্লাই করবেন বুদ্ধি করে, কোনো মানুষকে অপমান করে কখনো কোনো কাজ করবার চেষ্টা করবেন না। জেদ, অল্টারকেশন, বুদ্ধি দিয়ে সংযত করবার চেষ্টা করবেন যতটা সম্ভব। বুদ্ধিটা ঠিক রাখবেন, মনে রাখবেন আপনি যদি বুদ্ধি ঠিক রাখতে পারেন বা রাখার চেষ্টা করতে পারেন তবেই শনি আপনাকে কিন্তু ফল দেবে। শনি কিন্তু রাহুর সাথে থাকবে, তার ফলে ফল দেওয়ার ক্ষেত্রে প্রচুর কৃপণতা নেবে কিন্তু পজিটিভ জায়গাগুলোতে, সেগুলোতে একটু সাবধানভাবে কাজ করবেন। স্লোলি ম্যাটারগুলোকে ডিল করবেন যাতে প্রপারলি রিজলভ হতে পারে। এবং কিছুটা ডমিনেটেড এবং যারা ধরুন অনেক বড় কোনো ফার্মের সাথে অনেক কোনো এমপ্লয়িজকে একসাথে কন্ট্রোল করতে হয়, তারা কিছুটা বেশ একটু রাফ এবং কথাবার্তা বা বিহেভিয়ারাল ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটু ভদ্রতা বা শিষ্টাচারের অভাব লক্ষ্য করা এই সময় যাবে। আচ্ছা, ন্যারেটিভ এমন কিছু তৈরি করবেন না যেটা মানুষের ক্ষেত্রে ভীতি প্রদর্শনকারী। বারবার একটা কথা বলছি, আপনাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রেই সেটা উচিত নয়, আপনাদের ক্ষেত্রে তো অবশ্যই বলবো উচিত নয়। সেটা কিন্তু পরবর্তীকালে যখন শনি পার্মানেন্টলি মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে, মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে, তখন যে পজিটিভ ফলটা আপনাকে প্রদান করতো সেক্ষেত্রে কিন্তু কার্পণ্য করবে। সুতরাং এই মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যাতে তার ফল পরবর্তী সময় সেটা আপনাকে বহন করতে হয়। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। আপনি যদি কোনো কোলাবোরেশনে কোনো ব্যবসা করেন, পার্টনারশিপ বা যেরকমভাবে একের বেশি সংখ্যক মানুষ, প্রত্যেকের সাথে খোলাখুলি কথা বলবেন যেটা নিয়ে আলোচনা করার, কিন্তু খুব বেশি ডিপ্লোম্যাটিক্যালি
চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার এগেনস্টে ব্রিচ অফ ট্রাস্ট হতে পারে। কিডনির দিকে নজর রাখবেন, প্রস্টেটের দিকে নজর রাখবেন, ইউরিনারি ব্লাডারের দিকে নজর রাখবেন, ট্র্যাকের দিকে, বা একদম লোয়ার লিমস বরাবর অর্থোপেডিক পোর্শনেও কিন্তু নজর দেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন ফার্স্ট এবং 6th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে মার্গী হচ্ছে। তো 8th হাউস মার্গী হওয়ার মানে হচ্ছে ন্যাচারাল কালপুরুষের 8th হাউসের। তো হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি আপনাকে দেবে, শুধু চেষ্টা করতে হবে এনার্জিটা যেন পজিটিভ জায়গায় ইউটিলাইজেশন হয়, কারণ বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেছে এবং বৃহস্পতি আগামী আর 2-2.5 দিন পর থেকে ও নর্মাল ফাংশন করাও স্টার্ট করবে আস্তে আস্তে। তো সেটাকে পজিটিভলি ইউটিলাইজ করা, আপনার যত রকম সিনিয়র অথরিটি আছে ইনক্লুডিং আপনার বাড়িতে পিতা বা কাকা জ্যাঠা মামা বা ধরুন শ্বশুরমশাই দাদা, বিশেষত অপোজিট জেন্ডারে আমি বলছি যারা আছেন, তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক মেনটেন করবার চেষ্টা করবেন। অফিসের ক্ষেত্রে বস বা যেটা একটু আগে বললাম সেক্ষেত্রেও কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ইনসাবঅর্ডিনেশন হওয়ার যোগ আছে। এতক্ষণ মঙ্গল কিন্তু ফিক্সড ফল দিয়েছে, এবার কিন্তু ভ্যারিয়েবল ফল দেওয়া শুরু করবে। অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে বলছি, সেটা কিন্তু একটু কৌশলে লক্ষ্য রাখবেন যাতে সেই জায়গাটা কে নিউট্রালাইজ করা যায় আর কি। যারা বিভিন্ন রকম মনে করুন যে মামলা মোকদ্দমার সাথে যুক্ত আছেন, সেটা মোস্টলি সিভিল কেসেস, এবং সেটা কোনো ইমুভেবল প্রপার্টি বা ইভেন মুভেবল প্রপার্টি বা ধরুন ওভারেশন সংক্রান্ত, বা জমি কিনেছেন দেখা গেছে সেই জমি আগে বিক্রি হয়ে গেছে, তো আপনি ফ্রডিউলেন্টের শিকার হয়েছেন, ফ্ল্যাট কিনেছেন দেখেছেন আগেই সেটা মর্টগেজ দেওয়া, এরকম আকছার দেখা যায়। এই ধরনের যে সমস্ত কোর্ট কেস আছে ইমুভেবল প্রপার্টি রিলেটেড, সেইগুলো কিন্তু এই সময় রিজলভ হবে এবং আপনার পক্ষে আসবার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। ইভেন ইনহেরিটেন্স থেকেও কিন্তু প্রপার্টি আপনার দিকে আসার যোগ আছে, সেটা কিন্তু বোথ মুভেবল এবং ইমুভেবল বোথ। আপনাকে কিন্তু এখানে যেটা আমি লিখে রেখেছি, রেট্রোস্পেক্টিভ ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে কিন্তু প্রদান করবে অতীত থেকে। কোনো মনে করুন অতীত বলতে মঙ্গলের ক্ষেত্রে আগের বার যখনও বকরি হয়েছিল, সেটাও বৃষ এবং মিথুন রাশিতে 1 ডিগ্রিতে ঢুকে আবার বৃষ রাশিতে চলে গিয়েছিল। তো সেই যে সময় মধ্যেখানে মানে ডাইরেক্ট হওয়ার পরে গত 1.25 বছর আগে যখন ডাইরেক্ট হয়েছে, সেই সময়ের পর থেকে যদি কোনো এরকম কিছু জায়গা থাকে যেখান থেকে আপনার কোনো জমি বাড়ি প্রপার্টি রিলেটেড জায়গায় ইমুভেবল জায়গায় আপনার কোনো টাকা পয়সা প্রদেয় আছে বা ধরুন আপনি পেতে পারেন, তো দুক্ষেত্রেই কিন্তু আপনার পজিটিভ জায়গা রয়েছে এবং জিনিসটা রেজলিউশনের ক্ষেত্রে আপনি ভালো ফল প্রদান করবেন। স্পাউসের সাথে কিন্তু একটু মতপার্থক্য হবে, এবং যদি আপনি মেল হন তাহলে আপনাকে আমি বলবো অন্তত 3rd উইক অফ মার্চ পর্যন্ত যত রকম বিতর্ক বিবাদ সেগুলো থেকে একটু দূরে থাকবার চেষ্টা করবেন, বা সেই সমস্ত কথাগুলোকে অ্যাভয়েড করে যাবেন, বলবেনই না। আমি অনেকবার বলেছি যে বৃশ্চিকের ক্ষেত্রে বা বৃষের ক্ষেত্রে, তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ফার্স্ট মানে লগ্নপতি এবং ষষ্ঠপতি এদের এক প্ল্যানেট। তো লগ্নপতি আর ষষ্ঠপতি যদি এক প্ল্যানেট হয়, শুক্রের ক্ষেত্রে সেটা অন্যভাবে হয়, এই মুহূর্তে মঙ্গলের ক্ষেত্রটা বলে দিচ্ছি, অন্যের বিবাদ থেকে বা অন্যের সমস্যা থেকে নিজের প্রফিট হয়। মনে করুন অ্যাস্ট্রোলজার, সে কি করছে, কারোর সমস্যা সেখান থেকে তার প্রফিট হচ্ছে। ডক্টর অবশ্যই নোবেল প্রফেশন, হিল করছে, আমাদের পুনরায় স্বাভাবিক জীবনে আসছে, কিন্তু তার জীবনযাত্রাটাও চলছে কিভাবে, রোগব্যামো আছে, মানুষ হচ্ছে, সে প্রতিকার করছে, তার বাবদ সে তার রেমুনারেশন পাচ্ছে। বা লয়ার বলুন
বা যারা অন্যের বিবাদ, সেখান থেকে সে লেজিটিমেটলি সেটাকে রিজলভ করছে বা করবার চেষ্টা করছেন, সেই বাবদ সে ফিজ নিচ্ছেন। তো অন্যের সমস্যা থেকে যদি কোনো মানুষ তার জীবনযাত্রা অতিবাহিত করে, সেই ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ সময় আছে এটা। এবং অ্যাজ দ্য ডেজ উইল বি প্রোগ্রেসিং, বৃহস্পতিও আস্তে আস্তে 8th হাউসের দিকে চলে আসবে। এবং শুধু চলে আসবে না, বৃহস্পতি অতিচার গতিতে থাকবে, 3টে ঘর ক্রস করবে। এখন বুধের ঘরে আছে, এখন শুক্রের ঘরে আছে, এরপরে বুধের ঘরে ঢুকবে, তারপরে চন্দ্রের ঘরে ঢুকে বকরি হয়ে পুনরায় বুধের ঘরে ঢুকবে। তো অতিচার গতিতে থাকাকালীন কিন্তু প্রায় 44 ডিগ্রি পথ অতিক্রম করবে বৃহস্পতি। 44 ডিগ্রিতে অন্তত 4খানা নক্ষত্রকে সে অতিক্রম করে বেরিয়ে যাবে। তো তার দরুন আপনি মানে অন্তত এই বছরের দুর্গাপুজো পর্যন্ত আপনি কিন্তু এই প্রফেশনের ক্ষেত্রে ডিভিডেন্ড পাবেন, কেউ যদি থাকেন। ইভেন কোনো মেডিকেল রিলেটেড কাজও যদি করেন, মনে করুন আপনার কোনো ধরুন ডায়াগনস্টিক সেন্টার আছে, বা আপনি সেই রিগার্ডিং কোনো কাজকর্ম করেন, আপনি ফার্টিলাইজার রিলেটেড কোনো কাজ করেন, বা ধরুন কোনো পশু পাখির কোনো খাদ্য, পুষ্টি খাদ্য এই সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, তাহলেও কিন্তু পজিটিভ ফল পাবেন। শরীরের ক্ষেত্রে বলবো ফ্যাটি লিভার, স্প্লিনের সমস্যা, তারপরে গলব্লাডারের সমস্যা, এগুলো থেকে সাবধান থাকবেন। লোয়ার অ্যাবডোমেন এবং কোলন পোর্শন, যাদের ক্ষেত্রে কনস্টিপেশন আছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, তারা কিন্তু সাবধান থাকবেন। বাম দিকের কিডনি রিলেটেড জায়গা থেকেও একটু সাবধান থাকবেন। যারা ভেহিকেল চালান, হেভি ভেহিকেল চালান, তারা কিন্তু মানে অনেক দূরে যেতে হয় যাদের চালিয়ে, তারা সাবধানে থাকবেন। বাম দিকের চোখ থেকে এবং ভোকাল কর্ড থেকে যদি কোনো সমস্যা দেখেন, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই মঙ্গলেরই ডাইরেক্ট হওয়া। দেখুন, মঙ্গল আপনার ক্ষেত্রে 5th এবং 12th হাউসের লর্ড, এবং সে আপনার 7th হাউসে ডাইরেক্ট হচ্ছে। তার ফলে যত রকম, একটু আগে যেটা বলছিলাম যে ফরেন ল্যান্ড রিলেটেড যত কাজ আছে, যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, বা দূরবর্তী স্থানে অন্তত 200 কিলোমিটার দূরে যাদের ব্যবসা আছে, কেনা বেচা সংক্রান্ত বা সার্ভিস প্রোভাইডিং কোনো সংক্রান্ত ব্যবসা আছে, তারা কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফল পাবে। ইমারতি ব্যবসা, বা ধরুন ডেভেলপার, প্রমোটার, বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ব্যবসা, বা একটি বাড়ি তৈরি করতে যেরকম ধরুন প্লাম্বিংয়ের ব্যবসা, তারপরে ফ্লোরিংয়ের ব্যবসা, যত রকম সেই রিগার্ডিং ব্যবসা আছে, সব রকম ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের তার ছকের দশা, অন্তর্দশা, হাতের স্ট্যাটাস সব কিছু অনুসারে কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যারা বিভিন্ন রকম এমন কোনো কোম্পানিতে চাকরি করেন যাদের একাধিক বিদেশে ব্রাঞ্চ আছে, এমএনসি আছে, বা ধরুন দেশের মধ্যেই একাধিক শহরে যাদের ব্রাঞ্চ আছে, সেরকম জায়গায় যারা কাজ করেন, তারা কিন্তু এই সময় পজিটিভ ইফেক্ট পাবেন, নিঃসন্দেহে পাবেন। এবং আপনার ক্ষেত্রে আপনার চাহিদা অনুসারে জায়গায় কিন্তু আপনার ট্রান্সফার বলুন, সেই রিগার্ডিং কাজও কিন্তু আপনি পেয়ে যাবেন। কোনো এরকম হতে পারে, মনে করুন যে আপনার কোনো রোম্যান্টিক ক্ষেত্রে, আপনার কোনো কনজুগাল রিলেশনের ক্ষেত্রে অনেক দূরবর্তী স্থান থেকে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, লং ডিস্টেন্স। মনে করুন আপনি কোনো বৈদেশিক কোনো বন্ধু বান্ধবীর সাথে সম্পর্কে আবদ্ধ হলেন এবং সেটা একটা পরিণতির দিকে গেল, সেই সংক্রান্ত কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। বা এরকম হতে পারে আপনি হয়তো এখানকারই মানে ভারতবর্ষেরই বাসিন্দা, আপনি কোনো কারণে বিদেশে গেছেন কোনো একটা কাজে, আপনি গেছেন আপনার স্পাউসকে সাথে নিয়ে, সেইখানেই আপনাদের সন্তানের জন্ম হলো, সেই সংক্রান্ত যোগও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে এক্ষেত্রে। বাট আমি বারবার বলছি, এগুলো সবই কিন্তু দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে, বা আপনার প্ল্যানেটের স্ট্রেংথ
স্ট্রেংথলেস পজিশন, সেগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, স্পাউসের ক্যারিয়ারেরও কিন্তু খুব ভালো গ্রোথ অ্যান্ড প্রসপারিটি শো করছে, এবং দুজনে মিলে যদি একই জাতীয় কাজ করেন তাহলে মিউচুয়াল গ্রোথ এবং মিউচুয়াল প্রসপারিটি কিন্তু শো করছে এখানে। যারা বিভিন্ন রকম মনে করুন যে ইনভেস্টমেন্ট করতে চান, স্পেশালি এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান যেগুলোর সাথে একটু লং টার্ম রিলেশন আছে, কোনো ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করলেন বা এমন কোনো গোল্ডে ইনভেস্ট করলেন, এরকম কোনো জায়গায় যেগুলো আপনি 4 বছর 5 বছর বা তার থেকেও বেশি সময় পরে আপনি সেগুলোকে উইথড্র করবার বা আপনার কোনো ফিউচার প্ল্যানিং আছে, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো সময় রিগার্ডিং কাজ করার। যারা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের গাইনি পোর্শনের কিন্তু নজর দেবেন, যতটা পর্যন্ত দেওয়া যেতে পারে ডক্টরের পরামর্শ নেবেন দরকার পড়লে। যাদের নার্ভাস সিস্টেমে কোনো রকম সমস্যা রয়েছে, লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অত্যন্ত প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই মঙ্গলের এই ট্রানজিট। দেখুন, মকরের ক্ষেত্রে তার 4th হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, এবং এখানে মঙ্গল এক্সল্টেড থাকে মকরের ঘরে। সুতরাং যখন এক্সল্টের কথা বলবো বা আগেও যখন বলেছি আপনারা জানেন কেন, আমি শুধু ফলটা একটু বলে দিই। মঙ্গলের ফল এখানে না অনেকটা পরোক্ষভাবে, মানে থার্ড পার্টির থ্রু দিয়ে এখানে ফল প্রদান করে পরিষ্কারভাবে। এখানে মঙ্গল ডিরেক্টলি স্বাভাবিকভাবে ফল প্রদান করে না, যদি একমাত্র মঙ্গলের দশা না চলে বা ধরুন রবির সাথে মঙ্গল না চলে বা বৃহস্পতির সাথে মঙ্গল না চলে। এই 3টে ফেজ ছাড়া মঙ্গল কখনো ডাইরেক্টলি ফল দেয় না, এখানে সবসময় ঘুরিয়ে ফল দেয়। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যারা ইমুভেবল প্রপার্টি বা বিশেষত বাড়ি বা কোনো কমার্শিয়াল প্লেস, যেটা কোনো ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করবেন, সেই সংক্রান্ত যদি কোনো কিছু পারচেস করবার চেষ্টা করেন, এই সময় কিন্তু আপনাদের লোন বলুন বা ধরুন মানি অ্যাকোমোডেট করতে চাইছেন, সেগুলো কিন্তু হয়ে যাবে। 6th হাউসে মঙ্গল আছে। 6th হাউস থেকে আমরা ন্যাচারাল রোগ, ঋণ, শত্রু এবং আমাদের দৈনন্দিন কাজ অ্যাক্টিভিটিসকে আমরা বিচার করি। তো সেদিক থেকে আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ ফল প্রদান করবে, স্পেশালি 7ই মার্চের পর থেকে। এবং বলতে পারেন যে আপনার এনিমি আপনাকে যতটা ডিস্টার্ব করে গেছে, এনিমি বা কম্পিটিটর বা ধরুন কিছু মানুষ আছে যারা লেগ পুলিং করে বা বিভিন্নভাবে ব্যাকস্টিয়ার গসিপ করে, এই ধরনের যে সমস্ত ব্যক্তি আছে তাদের থেকে কিন্তু আপনি খুব স্লোলি প্রথম 12-15 দিনের পর থেকে পরবর্তী 1 মাসের মধ্যে দেখবেন আপনি জায়গাটা থেকে অলমোস্ট দশার স্ট্রেংথ অনুসারে 45 থেকে 70% পর্যন্ত আপনার এক্সেমশন এখান থেকে হয়ে যাবে। এবং গৃহ শান্তি বলুন, বাড়িতে কোনো নতুন অতিথি আসা বলুন, এ সমস্ত কিছু কিন্তু এ সময় শো করছে। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে বাড়িতে বা কোনো রকম ভৌমদোষ আছে, কোনো ধরুন পিতৃদোষ আছে, বিভিন্ন রকম যেগুলো গৃহ শান্তিকে টু সাম এক্সটেন্ট ডিস্টার্ব করে, তারা কিন্তু বিষয়গুলোর উপরে একটু নজর রাখবেন। তেমন হলে ছক দেখিয়ে নেবেন যারা কিছুটা সম্ভব জিনিসগুলো জানেন। কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ, সেটা কোনো কর্মসূত্রে হোক, কোনো ব্যবসায়িক সূত্রে হোক, আপনার কিন্তু আছে। এবং ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু ভ্রমণ হতে পারে। আপনার বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল যদি কোনো কোর্ট কেস পেন্ডিং থাকে এ সময়, সেই কেসের কিন্তু রিজলভ হওয়ার যোগ আছে। এবং মনে রাখবেন স্যাটার্নের ঘর, স্যাটার্ন আপনার লগ্ন থেকে দ্বিতীয় আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে, দ্বাদশপতির নক্ষত্রেও আছে, মূল ত্রিকোণে, তো 3rd হাউসের নক্ষত্রেও আছে। তা আপনি যদি সেক্ষেত্রে ইনোসেন্ট হন,
জায়গাটাতে, তাহলে আপনি কিন্তু অ্যাকুইটাল হবেন। কিন্তু যদি কোনো সমস্যা থেকে থাকে, স্পেশালি দুটো জিনিস বলছি, কোনো মেডিসিন রিলেটেড বা ধরুন কোনো মানুষের প্রত্যক্ষে বা পরোক্ষে কোনো আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, কোনো মানুষের প্রাণঘাতী করে এরকম কোনো ঘটনার সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাজ পার ল আপনার যা আপনার এগেনস্টে যা চার্জ ফ্রেম হয়েছে সেটা কিন্তু এক্সিকিউশন হবে। পরিষ্কার ব্যাপার বলে দিলাম। কারণ শনি কিন্তু এই জায়গাটাতে এ করবে না। অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, ডিপেন্ডিং অন দশা অন্তর্দশা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু স্পেশালি বেশি রকম আছে। বা ধরুন যেখানে বোর্ডে হয়তো লেখা আছে স্লো ড্রাইভ করতে, আপনি হয়তো এমন একটা অসময়ে ড্রাইভ করছেন, রাস্তা হয়তো কোনো কারণে ফাঁকা, তো ড্রাইভ করতে গিয়ে হয়তো দুর্ঘটনার কবলে পড়লেন এবং একটা ইনোসেন্ট মানুষ হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে গিয়েও হয়তো ওন্ড করলেন বা খুব মারাত্মক রকমের কিছু ঘটনা ঘটল। এইরকম যদি ঘটনার সাথে যুক্ত থাকেন, অর্থাৎ যেখানে বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে অলরেডি, যে এখানে এর বেশি এই কাজটা করা যাবে না, এবং আপনি জেনেও সে কাজটা করেছেন, মানে ব্রিচ অফ ল করেছেন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে আপনার এগেনস্টে যা চার্জ ফ্রেম হয়েছে অ্যাজ পার ল সেই অনুসারে আপনার শাস্তি হবে। আর না হলে আপনি অ্যাকুইটালও হবেন। আপনি যদি ইনোসেন্ট থাকেন, যত কঠিন হোক আপনি বেরিয়ে যাবেন যদি আপনি ইনোসেন্ট থাকেন, এটুকুও কিন্তু বলছি। আচ্ছা, যারা আর্গুমেন্টেটিভ, বিভিন্ন তর্কবাগীশ মানুষ আছেন, বিভিন্ন কারণে তর্ক করেন, মানে সেটাই তাদের পেশা হতে পারে, বা ধরুন কোনো একটা টপিকে তার পক্ষে বিপক্ষে কেউ কথা বলছেন, এরকম ধরনের, স্কুলে অনেক সময় ডিবেট হতো, কলেজে হতো, সেরকম ধরনের, ইউনিভার্সিটিতে বা কারুর প্রফেশনই রয়েছে, এরকম হলে কিন্তু খুব বেটার ফল আপনাকে প্রদান করবে। যারা বিভিন্ন রকম একদম যোগা, প্রাণায়াম, সুইমিং, রানিং, ওয়াকিং, যত রকম ন্যাচারাল প্ল্যান্টেশন, বা ধরুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যেগুলো, বা ডক্টর যদি কোনো কিছু বলে থাকেন যে জাতীয় কোনো এক্সারসাইজ করুন, সেটা আপনার হেলথের জন্য বেটার হবে, আপনি কিন্তু অত্যন্ত ভালো, অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ভালো ফল প্রদান করবে। বোথ দ্য আইজ, খেয়াল রাখবেন, দাঁতের দিকের মোলার, প্রিমোলার এই পোর্শনে নজর দেবেন। তেমন হলে সমস্যা দেখলে ডক্টরের পরামর্শ নেবেন। যাদের থাইরয়েড গ্ল্যান্ড বা অন্যান্য এন্ডোক্রিন গ্ল্যান্ডসের কোনো গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম দেখেন, সেটা ইভেন ব্লাড সুগার রিলেটেডও, তাদের কিন্তু খেয়াল রাখবেন। এবং ডান দিকের কিডনি থেকে খেয়াল রাখবেন, ইভেন ইউরিনারি ট্র্যাকেরও কিন্তু নজর দেবেন এই সময়টা। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মঙ্গলের এখানে 3টে দৃষ্টি আছে। ফোর্থ দৃষ্টি যেটা, সেটা আপনার 8th হাউসে আছে, 7th এবং 8th দৃষ্টি যথাক্রমে একাদশ এবং দ্বাদশ স্থানে রয়েছে। তো নিজের ক্রোধকে কিন্তু কন্ট্রোল করবেন। এতক্ষণ কুম্ভের ক্ষেত্রে যেটা হয়, কুম্ভের ক্ষেত্রে এই বকরি মঙ্গল যে স্টেটে ছিল, সেটা আপনার ক্রোধটাকে অনেকটা একটা জায়গায় গ্যাদার করে রেখেছিল। এমন নয় যে আউটব্রাস্ট হয়নি, কিন্তু সেটা একটা লেভেল পর্যন্ত হয়েছে, বা ভেতরে ভেতরে হয়ে সেটা আপনার শরীরকে ইন্টারনালি ড্যামেজ করবার চেষ্টা করতে পারে আপনার ছকের স্ট্যাটাস অনুসারে। কিন্তু এবার যেটা হবে, সেটা কিন্তু সেই ক্রোধটা অন্যের ওপরই ইমপ্লাইড হতে পারে। তো সেই বিষয়ে আগে থেকে সচেতন থাকবেন। এক ধরনের বলতে পারেন যে খুব অ্যাগ্রেসিভলি, কিন্তু অ্যাগ্রেসিভ মানে সেটা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নয়, খুব ডমিনেশন পূর্ণ, বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তিবর্গের সাহায্যে অপর কোনো ব্যক্তিবর্গের সাথে এক ধরনের যোগাযোগ করবার একটা প্রচেষ্টা থাকবে, এবং সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত স্বার্থে। আমি নেগেটিভ অর্থে বলছি না, কিন্তু স্বার্থটা আপনার ব্যক্তিগত, তাতে কোনো খুব একটা বেনিফিট নেই, সেই যোগ আছে।
নর্মালি আপনার প্রফেশনের জায়গায় কিন্তু খুব বেটার ইফেক্ট দেবে। কাজের ক্ষেত্রে শিফটিংয়ের যোগ আছে, ডোমেইন চেঞ্জ হতে পারে, আপনার অ্যাসপিরেশন অনুসারে আপনাকে ফল প্রদান করতে পারে। স্যাটার্ন যত আপনার অ্যাসেন্ডেন্টের থেকে মুভ করতে থাকবে তত আপনাকে কিন্তু আরও বেটার থেকে বেটার ফল দেওয়ার ও চেষ্টা করে যাবে। যারা ধরুন মিড পড়াশোনা থেকে মানে হাই সেকেন্ডারি দিচ্ছে, সেখান থেকে মোটামুটি ধরুন গ্র্যাজুয়েশন করেছে, এই লেভেলের বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু বেস্ট টাইম আছে এটা। তারা এক্সিকিউট করতে পারে এই সময়টাকে। কবে থেকে বলেছি না, 7ই মার্চের পর থেকে এই বিষয়টি। যারা বিভিন্ন ধরুন কনজুগাল রিলেশনশিপ বা এগুলোর ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করছেন বা কোনো কারণে বিষয়টা কোনো ইগো প্রবলেম বা ধরুন কোনো রকম মনোমালিন্য বিষয়টা আটকে রয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা এই সময় রিজলভ হওয়ার যোগ আছে। হঠাৎ করে কিন্তু কোনো স্পেকুলেটিভ মানি, অনেক দিন আগে কোথাও কোনো বিনিয়োগ করেছেন, সেই টাকা আপনার কাছে রিটার্ন আসা এবং সেটা কিছুটা অপ্রত্যাশিতভাবে আসবার কিন্তু যোগ আছে। যারা বিভিন্ন শেয়ার বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে তারা, আমি বলবো যে প্রথম তো ছক নিজের দেখিয়ে নেবেন, 2 নম্বর হচ্ছে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তার কারণ সেকেন্ড হাউসে রাহু আছে, শুক্র যুক্ত রয়েছে, ইলিউশন তৈরি করে দিতে পারে। প্রাথমিক ক্ষেত্রে মনে হতে পারে যে এই সংস্থায় বিনিয়োগ করলে হয়তো আমার টাকার বেনিফিট হবে, কিন্তু সেটা কিন্তু পরে দেখা যেতে পারে সেটা কিন্তু হলো না। এই ধরনের যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। যারা বিভিন্ন ভোগ্যপণ্য বা ধরুন ভোজ্য তেল, ডাল, বিভিন্ন খাদ্যবস্তুর, ইভেন ভেজিটেবলস যারা সেল পারচেস করেন বা ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট করেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠান বা পার্শ্ববর্তী কোনো দেশে যদি সেটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পজিটিভ সাইন শো করছে। যারা বিভিন্ন রকম মাইনিং প্রফেশনে বা ধরুন বিভিন্ন ফসিল ফুয়েল এরকম জায়গায় কোনো ডেডিকেটেড ইঞ্জিনিয়ার বা ধরুন তার কোনো অ্যাসিস্ট্যান্ট এরকম ফিল্ডে যারা কাজকর্ম করছেন, তারাও কিন্তু অনেক বেটার ফল এ সময় প্রদান করবেন এবং যে সংস্থার হয়ে কাজ করছেন সেই সংস্থাকে আপনি কিন্তু বেটার ডিভিডেন্ড দিতে পারবেন। তার ফলে আপনার ব্যক্তিগত আয় উন্নতির যোগও কিন্তু এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। সামাজিক সম্মান, যশ, খ্যাতি, রিকগনিশন সেগুলোও কিন্তু খুব স্লোলি দৃষ্ট হচ্ছে। নিজের বাক সংবরণ করবেন, কথাবার্তার মধ্যে কিন্তু একটা অসম্ভব রকম অ্যাগ্রেশন থাকবে। মঙ্গলের 10th রাহু আছে, সেটা বাড়িয়ে দেবে। ব্লাড প্রেশারের যাদের সমস্যা রয়েছে বা হার্টে কোনো প্রবলেম আছে, আপার অ্যাবডোমেনে যাদের সমস্যা আছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই ডাইরেক্ট হওয়া নিয়ে বলে দিই, দেখুন 2nd এবং 9th হাউসের লর্ড, ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট মীনের ক্ষেত্রে। তো মন দিয়ে শুনে নেবেন। সেটা হচ্ছে যারা মনে করছেন কোনো ইমুভেবল প্রপার্টি কোনো কেনা বা নতুন কোনো বাসস্থান, নতুন কোনো জমি, নতুন কোনো কমার্শিয়াল প্লেস আপনারা সেটা ব্যবহারযোগ্য করে তুলতে চান বা কিনতে চান, সেই সংক্রান্ত ডিসিশন নেওয়ার জন্য উইল বি দ্য বেস্ট টাইম আফটার 7th of March, বা ডাইরেক্ট হওয়ার পরপরও নিতে পারেন, কিন্তু এক্সিকিউশনটা করবেন একটু পরে গিয়ে কাজটার। যারা বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেল, যারা ধরুন হোটেল রেস্টুরেন্ট, যারা ধরুন বিভিন্ন রকম মানুষকে নলেজ, সেটা কোনো লিগাল এইড হতে পারে, সেটা কোনো কম্পারেটিভ এক্সামের জন্য কোনো স্টাডি মেটেরিয়াল হতে পারে, বা ধরুন কোনো ফাইন্যান্সিয়াল গেইন, কোনো শেয়ার ডিভেঞ্চারে বিনিয়োগের জন্য যারা মানুষকে কোনো নলেজ প্রদান করতে পারে, এই সমস্ত ক্ষেত্রে, বা ধরুন সিভিল ক্রিমিনাল বা ধরুন কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল যে কোনো লয়ের ক্ষেত্রে কেউ যদি অ্যাসিস্ট্যান্স লিগাল এইড তাকে
দিতে চেষ্টা করে, সেই সমস্ত সংস্থার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ গ্রোথ শো হচ্ছে। যেহেতু স্যাটার্ন ঢুকছে মিনের ক্ষেত্রে, যারা যত অনেস্টির সাথে কাজ করতে পারবে তারা কিন্তু সেই কাজে ততটা সফলতা মানে আপলিফমেন্ট তাদের ক্ষেত্রে সেটা শো করছে আর কি। ব্যবসার ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, কোনো কনফেকশনারি ব্যবসা, বা ধরুন আপনি যদি নর্মাল হোটেলে দুবেলা খাবারের ব্যবস্থা করেন, মানুষজন এসে খাচ্ছে, আপনার সেই রকম একটা স্পেস আছে যেখানে 15-20 জন একসাথে বসে খেতে পারে, সেরকম ব্যবসা, ক্লাউড কিচেন এই জাতীয়, হ্যাঁ, বা কারোর বাড়িতে কোনো রকম 10টা-15টা বাড়ি ঠিক করে আপনি সেখানে খাদ্য আপনি পার্সেল করছেন, সেই জাতীয় ব্যবসা খুব বেটার দেবে। ইমিটেশন জুয়েলারি, বা ধরুন যোগা, প্রাণায়াম বা মাল্টিজিম এই সংক্রান্ত যদি কোনো বিজনেস আপনি স্টার্ট করতে চান, বিশেষত ফিমেলদের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি ডিভিডেন্ড দেবে। এবং আপনি যদি নিজেও ফিমেল হন তাহলে কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ আপনি বেশি পাবেন, অর্থাৎ সফলতা বেশি পাবেন সেক্ষেত্রে। পরিবার, দেখুন 4th হাউসে মঙ্গল আছে আপনার, তো পরিবার এবং পরিবারের থেকে লাভ দুটোই আপনার আসার যোগ আছে। সাবজেক্ট টু দ্যাট আপনার স্পাউসের ছক কিন্তু বেটার হতে হবে, না হলে কিন্তু সেটা ইনভার্টেড ফল দেবে, একদম বিপরীতধর্মী ফল প্রদান করবে। কিন্তু যদি সেটা যুগপৎ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার গৃহশান্তি, গৃহকল্যাণ, পরিবারের মধ্যে এক ধরনের পারস্পরিক ক্ষেত্রে কমিউনিকেশন, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো কারণে ধরুন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেগুলো কিন্তু রেজলিউট করতে প্রবলভাবে সাহায্য করবে আপনাদের। প্রচুর ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে এই সময়ের মধ্যে, তো সেটাও যদি করতে চান করতে পারেন। এবং কাজের ক্ষেত্রেও কিন্তু খুব প্রেশার আসবে, বিশেষত 7 তারিখের পর থেকে বুঝতে পারবেন, নিজের জীবন দিয়ে উপলব্ধি করে বুঝতে পারবেন। সেটা একটা নেগেটিভ জায়গা এখানে শো করছে, সেটা হচ্ছে মে মাসের 5 তারিখ পর্যন্ত, ডেটটা পারলে লিখে রাখবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে কিন্তু এক ধরনের অ্যাঙ্গার, অবস্টিনেন্স, এক ধরনের মিসবিহেভ করার টেন্ডেন্সি, খুব কর্কশ কথা, বিলো দ্য বেল্ট কথা বলে দেওয়া, এই ধরনের কিছু টেন্ডেন্সি তৈরি হতে পারে। বা ইগোতে স্টিক করে থাকা, যে মানুষ ধরুন কোনো এক সময় আপনাকে ধরুন হেল্প করেছে বা আপনাকে মানসিকভাবে সে পছন্দ করে, তা সেরকম মানুষের সাথে, সে বয়স বা লিঙ্গ সেটা বড় ব্যাপার নয়, অনেক বড়ও হতে পারে, অনেক ছোটও হতে পারে, এক্ষেত্রে কিন্তু ভীষণ ইগো প্রবলেম তৈরি করে দেবে। এটা 5th মে পর্যন্ত থাকবে, তারপরে আবার রেজলিউট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং একটু হটি প্রাউডি নেচার, হঠাৎ করে আমি একজন বিশাল মানুষ এরকম একটা চিন্তা ভাবনা করার মতন মেন্টালিটি তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে প্রথমেই বলেছি যাদের ক্ষেত্রে আছে বেটার করবে। মায়ের স্বাস্থ্য কিন্তু আমি বলবো অন্তত মার্চের মিড অবধি একটু সাবধান থাকা, এবং আপনার জন্মছকে যদি বৃহস্পতি এবং রবি এই দুজনের পোস্টিং যদি নেগেটিভ হয়, বা বুধ এবং রাহু যদি বাজে কম্বিনেশনে থাকে, তাহলে কিন্তু পিতার স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত। সাবজেক্ট টু দশা, দশা নেগেটিভ থাকলে বেশি ফল দেবে, পজিটিভ থাকলে কম ফল দেবে। শরীরের ক্ষেত্রে বলবো লাংস, বিশেষত রাইট লাং, হার্টের আপার পার্ট এবং আপার ডাইজেস্টিভ পোর্শন, আর যাদের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা আছে সেই সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।